वन्देऽहं श्रीगुरु श्रीयुक्तपदकमलचनं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सगिरजातं रघुनाथामृतं तं सजीवं साधुत सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं वन्दे राधाकृष्णपदान् सहगणललिताभिषेकान्वितांश्च गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभुर अनुकंपाय आज आमरा भगवान श्रीकृष्णेर 5251तम जन्म जयंती उपलक्षे भागवतीय सभा এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের রহস্য এবং নন্দ যশোদার বাৎসল্য প্রেমের মাহাত্ম্য বা পরাকাষ্ঠা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বলছেন সাক্ষাৎ অবতারীর অবতার। এ এক অতি দুর্জয় রহস্য, অনেকেই এর গোপন তত্ত্ব কথা জানেন না। সকলেই দ্বারা এই রহস্য বোধগম্য হয় না। অনেকের ধারণা যে বৈকুণ্ঠের শ্রীমৎ নারায়ণই হচ্ছেন অবতারী, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান এবং এই বিশ্বে তাহারই অবতার হয়, তিনিই আসেন বিভিন্ন রূপে এসে অবতীর্ণ হন। তারা হচ্ছেন সব শ্রীমৎ নারায়ণের অংশ, কেউ কলা বা কেউ কলার কলা। অর্থাৎ তাদের ধারণা যারা এই বিশ্বতে এসে অবতীর্ণ হন তারা কেউ স্বয়ং ভগবান নন বা কেউ অবতারী নন। এটা লোকের মধ্যে একটা ধারণা, কিন্তু তারা জানে না যে অবতার শব্দ কাকে বলা হয়, অবতার শব্দের অর্থ কি। আমাদের মহাজনগণ বর্ণন করে গিয়েছেন ও প্রপঞ্চা প্রপঞ্চেনম অবতরণম অবতার। সেই প্রপঞ্চিত সেই নিত্যধাম থেকে ভগবান এই ভূলোক ধামেতে আসেন। কেন? বলছেন ভক্তদেরকে কৃপা করার জন্য, ভক্তদেরকে আনন্দ দান করার জন্য তিনি আসেন। যে ভগবত পুরুষ এই মৃত্যুলোকে নেমে আসেন তিনি হলেন অবতার, আর অবতারীর ও অবতার আছেন, বুঝেছেন? অবতারী। সুতরাং এই অবতারের সঙ্গে অংশ অবতার বা কলা অবতারের কোনো সম্পর্ক নাই। এইবার যে কৃষ্ণ এসেছেন তিনি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান আর অংশ ভগবান দুজন দুই স্থানে জন্ম নিয়েছেন। এই কথাটা অনেকেই জানেন না। এক তো বৈকুণ্ঠের নারায়ণ বা গর্ভস্বায়ী বিষ্ণু যিনি, তিনি দেবকীর পুত্র রূপে কংসের কারাগারে অবতীর্ণ হয়েছেন। আর স্বয়ং ভগবান যিনি, তিনি যশোদার ঘরে অবতীর্ণ হয়েছিলেন। স্বয়ং ভগবানের কোনো প্রকার সম্পর্ক নেই এই দেবকী নন্দন কৃষ্ণের সঙ্গে, সম্পূর্ণ আলাদা ছিল। যেমন নারায়ণ চতুর্বাহু রূপে জগতে কোনো লীলা করেন নাই। চার হস্ত নিয়ে এসে ভগবান কখনো কোনো লীলা করেছেন? কোনো লীলা করেন নাই। সেই সকল রূপ থেকে যে সকল রূপ বিশ্বে অবতীর্ণ হয়েছিল তারা সবাই দুই হাত দুই পা বৈশিষ্ট্য। সমাধি কারণ্য এই মহিমা প্রকাশ পেয়েছে। কেন তারা আসেন এই জগতে? বলছেন ভক্ত বৎসল্যতার কারণে। ভক্ত বৎসল্যতা এবং করুণার আকর্ষণে তারা এই বিশ্বে আবির্ভাব হয়ে আসেন। বৈকুণ্ঠের উপরে যে সাক্ষাৎ গোলক বৃন্দাবন আছে এটাও অনেকেই জানে না। সেই গোলক বৃন্দাবনেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ অবস্থান করেন
এটা বৈকুণ্ঠ হইতে অনেক উপরে। তিনি জীব জগতের উপর করুণা করার জন্য, কৃপা করার জন্য এই বিশ্ব জগতে তিনি নেমে আসেন ব্রহ্মার এক দিবসে একবার। ব্রহ্মার এক দিবসে 14 মন্বন্তর হয়। এক একটা মন্বন্তর 71টা সত্যযুগ, 71টা ত্রেতাযুগ, 71টা দাপর যুগ, 71টা কলিযুগে হয়ে থাকে। আর তার মধ্যে স্বয়ং ভগবান একবার মাত্র নেমে আসেন। জীবের হৃদয়ের পাপ তাপ কলুষ কামনা বাসনা রূপী চিত্তকে শুদ্ধ করার জন্য তিনার নাম, তিনার লীলা, তিনার রস আস্বাদন করানোর জন্য তিনি আসেন। প্রেম ভক্তি দান করে স্বচরণে তিনি আকর্ষণ করে নিয়ে যান। এটাই হলো ভগবানের কৃপা। এটি অল্প করুণার পরিচয় নয়, এক বিপুল বিশাল করুণা ভগবানের। সুতরাং অবতার অর্থে অবতার আসেন বা তার অংশ বা কলা আসেন, একথাও সত্যি। কারণ এখন যে স্বয়ং ভগবান অবতার হয়েছেন শ্রীকৃষ্ণ রূপে, তাহার যে আবির্ভাব, এর একটা সুনির্দিষ্ট সময় বা নিয়ম আছে। এটা ব্রহ্মা আদি দেবগণরা বলে গেছেন, আমাদের মহাজনগণ বলে গেছেন। ব্রহ্মার এক দিবসে তিহু একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার, পরিষ্কার ভাবে বলে গেলেন। তাহলে ব্রহ্মার এক দিন সমান আমাদের কত দিন হয়? 429,40,80,000 বৎসর। আর আমরা যাই ব্রহ্মার বিচার করার জন্য। আমাদের যোগ্যতাটা কি আছে? ব্রহ্মার এক দিবসে কতদিন দেখেন। এই যে সত্য, তেতা, দাপর, কলি, এই 4 যুগকে বলা হয় এক দিব্য যুগ। 71 দিব্য যুগে এক মন্বন্তর হয়। 14 মন্বন্তরে গিয়ে ব্রহ্মার একদিন হয়। আবার সেই সময়কালীন রাত্রিও, এটা দিনের কথা বলা হয়েছে। তাহলে সেই সময়কালীন রাত্রি, আমাদের 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। ঠিক আছে, কালকে দিনের বেলা দেখা করবো, তো দিনের বেলায় তো যাবো, রাত্রিবেলা তো যাবো না। যখন রাত্রিবেলা বলবো তখন রাত্রিবেলা যাবো। তাহলে দিনটা আলাদা, রাতটা আলাদা আমাদের। আচ্ছা, এই যে দীর্ঘ সময় পরে এই যে বৈবস্বর মন্বন্তর, এই যে আমাদের এখন বর্তমানে 7ম মন্বন্তর চলতেছে, ওই বৈবস্বত মন্বন্তরে মতন আরো 14টি মন্বন্তর আছে, ছিল। তাই বর্তমানে 7ম মন্বন্তর চলতেছে। এখন এই 7ম মন্বন্তরে আমরা আছি। এই বৈবস্বর মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগীয় দাপরের শেষে একবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে আবির্ভাব ঘটেছে এই 28তম দাপর যুগেতে। এই যে নিয়ম বা এই যে সময়, এ কোনরূপেই বেবিচার হয় না, আর হবেও না বেবিচার, এটাই সত্য। সুতরাং সেই সময়টি জেনেই প্রকৃতি রানী দিনের পর দিন অধীর আগ্রহের সহিত ভগবানের পাদস্পর্শে ধন্য হবেন বলে তিনি ভগবানকে প্রার্থনা করছেন, প্রভু আপনি আসুন। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, ভগবানকে আহ্বান ডাকতে করতেছেন আসার জন্য, স্বাগতম কৃষ্ণ। সুতরাং পৃথিবী দেবী নিজেও ধন্য হবেন বলে ভগবানকে আহ্বান করছেন। তাই ভগবান আসবেন বলে যত রকম সৌন্দর্য করার প্রয়োজন পৃথিবী দেবী তত রকমই সৌন্দর্য মাধুর্যের প্রকাশ করে দিয়েছিলেন। আর গোবিন্দ আসার দিনগুলাকে গণছিলেন, গোবিন্দ কবে আসবেন সেই দিনগুলা গুনে গুনে কাটাচ্ছিলেন। সুমেরু, হিমাচল আদি যে সমস্ত পর্বতমালা আছে, শৈল শিখরমালা, তারাও স্বয়ং ভগবানের মহত্ব জানেন।
আর ভগবান যে আসবেন সেটাও তারা বুঝতে পেরেছেন। তাই তারাও একেবারে আসন পেতে দিয়েছেন, প্রভু আমার এখানে আসুন, আমাকেও কৃপা করুন, আমাকেও ধন্য করুন। আপনি যেমন জীবের হৃদয়ের মধ্যে গিয়ে বসবেন, তো আমার হৃদয়ের মধ্যেও বসেন। বিশাল জলনিধি সমুদ্র, অনন্ত সিন্ধু, তারাও ভগবানের অসীমতার পরিচয় পেয়েছেন। তাই তারা গম্ভীর্যের সহিত স্মৃতি করছেন, গোবিন্দ তুমি আমার এখানে বাস। তাই গাম্ভীর্যের স্মৃতি জীবের হৃদয়ে অঙ্কিত করে দিয়েছিলেন। সেই দিনটি হলো একটা সুদিন। ভগবান যেদিন আবির্ভাব হয়েছেন, সেই আবির্ভাব কালটা একটা এত সুদিন যে সেই দিন সত্যযুগ না হলেও সত্যযুগের ধ্যান তপস্যা, ত্রেতাযুগ না হলেও ত্রেতাযুগের যাগযজ্ঞ, কলিযুগ না হলেও কলিযুগের হরিনাম সংকীর্তন যুগপথ সবাই সেই সময়ে এই ধরনীতে প্রকট হয়েছিল। বিশ্বে যা কিছু ভালো বলতে আছে, ভালো বস্তু আছে, যাহা কিছু সৌন্দর্য, এই সব কিছু একত্রিত করলেও সৌন্দর্য মাধুর্যের ডালা সাজিয়ে ভগবানের আগমনের প্রতীক্ষা করেছিলেন এই প্রকৃতি মহারানী পৃথিবী মহাদেবী। যেমন আকাশে নব জলধরের সৌন্দর্য, বিহগের সৌন্দর্য, কুসুম পুষ্পের সৌরভের সৌন্দর্য, কিশোরালয় দলে দলে কুসুমে মধ্যে অবস্থান করছিলেন। তাই রসাদি লীলার ফলে এরা বিভিন্ন রকম শব্দ করে ঘুরে বেড়াচ্ছিলেন। 6 ঋতু বর্তমান হয়েছিলেন। শীতল মৃদুমন্দ সুগন্ধ বাতাস বইতেছিল। এইগুলি স্বয়ং ভগবানের সৌন্দর্য মাধুর্য রূপ রস গুণ দিয়ে মধুর স্মৃতি জাগিয়ে দিয়েছিলেন মানবের চিত্তেতে। এমন একটা সুন্দর দিন সেই দিন ভাগবতে আমরা দেখতে পাই, লেখা আছে যে সেই দিন এসেছিল একটা শুভন কাল, শুভ কাল। কাল কাল মানে হলো সময়। আমরা জগতের পরিমাণ মাপার জন্য আমরা কালকে ব্যবহার করি, সময়কে বুঝার জন্য আমরা কাল শব্দ ব্যবহার করে থাকি। অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল বলে থাকি। কাল কি করলেন? কাল আনয়ন করলেন ঋতুকে। আমাদের একটা হলো উত্তরায়ণ, একটা হলো দক্ষিণায়ন, তাই না? এই যে সময়গুলি, এই সচিদানন্দ বিগ্রহ স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ তিনি যে কালে আবির্ভূত হয়েছিলেন সেই কালটি একটি উত্তম কাল ছিল। আর যেই কালে তিনি তিরুদ্ধান হয়ে গিয়েছিলেন সেটাও একটা উত্তম কাল ছিল। তিনিও কালকে অঙ্গীকার করে এসেছিলেন। এই জন্যই এখন ভগবানের অবতারের সময়ের কাল উল্লেখ করা হয়েছে। তার ভান্ডারে যা ভালো বস্তু ছিল, কালের ভান্ডারে যা ভালো বস্তু ছিল সবই তিনি প্রকট করেছিলেন। যেমন সেই দিন রোহিণী নক্ষত্র ছিল, সেই দিন বুধবার ছিল, সেই দিন গ্রহ নক্ষত্ররাজ সব উচ্চ উচ্চ স্থানে অবস্থান করেছিলেন মঙ্গলময় ভগবানের আবির্ভাবে নিজেকে ধন্য করার জন্য। সেই সমস্ত গ্রহগুলো মঙ্গল দান করে তারা নিজেরাও মঙ্গল হয়েছিলেন। সত্যই তাহাদের জন্য এই জগতে ক্ষিতি অপ তেজ মরুদ ভূম, এই যে পঞ্চমহাভূত, এরা সকলেই আপন আপন আনন্দে আপন আপন মনে তারা সবাই সেজে গুজে একেবারে তৈরি হয়ে বসেছিলেন ভগবানের এই লীলাকে দর্শন করার জন্য। তাই দুর্লোক ভূলোক সব আনন্দে উন্মত্ত হয়ে পড়েছিল সেই দিন। দেবগণ গন্ধর্বগণ কিঙ্করগণ ভগবানের যশগান করছিলেন। এমনকি দেবকীর গর্ভকে পর্যন্ত স্তুতি করেছিলেন ব্রহ্মাদি দেবগণ।
দেবতাগণ, মুনিগণ, ঋষিগণ কুসুম বর্ষণ করেছিলেন এই বিশ্বের মধ্যে। এইরূপ উত্তম কালে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন আবির্ভাব হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকেতে তাহা বর্ণন করে গিয়েছেন। নিশীতে তমোদ্বেগে জগবানম জনার্দনে দৈবকাম দেবরূপিণাম বিষ্ণুম সর্বগুহাশয় আবিরাসিতং যতং পচ্চং দিশু বিন্দুরিম পুষ্কলম। নিশীতে তম উদ্বঘে, ভাদ্র কৃষ্ণ অষ্টমী মধ্যরাত্রি বিশাল অন্ধকার হয়েছিল সমস্ত রাত্রি। সেই সময়ে জনার্দন রূপী দেবরূপিণী দেবকীর গর্ভে এসে আবির্ভূত হয়েছিলেন ভগবান। এখানে একটা কথা হলো, একজন হলেন দেবরূপিণী দেবকী, আর একজন হলেন বসুদেবের স্ত্রী দেবকী, অর্থাৎ যশোদার নামও দেবকী ছিল। নন্দরানীর আসল নাম ছিল যশোদা দেবকী, আর যশোদা ছিল তিনার ডাক নাম। কারণ তিনি সবাইকে যশ প্রদান করতেন বলে তাকে সবাই যশোদা যশোদা বলতেন। তিনি কখনো কারো নিন্দা চর্চা করতেন না, কখনো কারো দোষ সমালোচনা করতেন না, দোষ দেখতেন না। একটু গুণ পেলে সেটাকে আরো বিস্তার করে বলতেন, যশ দান করতেন সবাইকে। এই জন্য তাকে যশোদা বলা হয়েছে। তাই বলছেন শাস্ত্রে আমাদেরকে বলছেন দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণ এসেছেন। কোন দেবকীর গর্ভে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন তাহা পরিষ্কার করে গেলেন আমাদের মহাজনগণ। যেমন পূর্ব দিকে যখন চন্দ্র উদিত হয়, তেমনি আস্তে আস্তে অন্ধকার দূর হয়। এই যে দেবরূপিণী দেবকী শব্দটা দিয়েছেন, এখানে শ্রীপাদ শুকমণি তিনি জানেন যে ব্রজলীলা অতিশয় রহস্যময় এবং গোপনীয়। আসলে তিনি যেমন দেবকী নন্দন, তেমনি তিনি যশোদা নন্দন। যেভাবে এই ভাগবতে বর্ণনা আছে, যদি তলিয়ে না দেখা যায় তাহলে বোঝা যাবে না কে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছে আর কে গোকুলে জন্মগ্রহণ করেছে। যেন কংসের কারাগারে দেবকীর গর্ভে অবতীর্ণ হলেন কৃষ্ণ, আর বাসুদেব মহাশয় তিনি গোকুলে এনে নন্দের সুতিকা গৃহে নিজের পুত্রকে রেখে আর যশোদার কন্যাটিকে নিয়ে চলে গেলেন। এটাই আমরা স্পষ্টভাবে সবাই জানি। তাহলে নন্দ যশোদা বসুদেবের দেবকীর পুত্রটিকে কি লালন পালন করে বড় করেছিলেন, প্রেম প্রকাশ করেছিলেন? এটাই তো সাধারণ মানুষরা মনে করে, কিন্তু আসলে তা নয়। তিনি যে দেবকী নন্দন তেমনি আবার যশোদা নন্দন বলা হয়েছে, এটি ভাগবতে পাওয়া যায়। নন্দ পতিনা যশোদায়াং মিথুনম সমপদ্যতে। যমল অর্জুন নামে জামল তন্ত্র নামে একখানা গ্রন্থ আছে। সেখানে বলছে নন্দপত্নী যশোদা 2টি সন্তান জন্ম দিয়েছিলেন। যমজ সন্তান তিনার হয়েছিল ওই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী দিন রাত্রেই। একটি হলো পুত্র সন্তান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর একটি হলো কন্যা সন্তান শ্রী যোগমায়া দেবী। মা যশোদা যমজ সন্তান জন্ম দিয়েছিলেন। অষ্টমীতে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন, অষ্টমী পার হয়ে নবমীতে যোগমায়া জন্ম নিয়েছিলেন। এই রহস্যটা অনেকেই জানে না, এটা গোপনীয়। এই যে দেবকা দেবরূপিণী শব্দটি দিয়েছেন, দেবরূপিণী মানে হলেন সচিদানন্দময়ী দেবকী। আর এই দেবকী বলতে বসুদেবের পত্নী এবং দেবকী বলতে নন্দ পত্নী যশোদা উভয়কেই লোকে বলে থাকেন। বুঝান, কারণ যশোদারও 2টি নাম ছিল,
হরিবংশ বিলাস নামক গ্রন্থ, হরিবংশ, সেখানে উল্লেখ আছে দে নামনি নন্দ ভার্যায়া যশোদা দেবকী চ। নন্দ ভার্যার দুটি নাম ছিল, একটি নাম হলো যশোদা, আরেকটি নাম হলো দেবকী। এই যে দেবকী নামে নন্দ ভার্যা, এই জন্যই এই নাম সাম্য সৈক্য হয়েছে বসুদেব পত্নীর সঙ্গে। এই জন্য সুখদেব গোস্বামী পাদ যখন ভগবান শ্রীকৃষ্ণের অবতার লীলা বর্ণন করছেন, তখন তিনি নন্দনন্দন কৃষ্ণের কথা কোনো ইঙ্গিতের দ্বারা বলে গিয়েছেন, আর বসুদেবের পুত্র কৃষ্ণের কথা একেবারে প্রকাশ্যভাবে বর্ণন করে গিয়েছিলেন। এমন ভাবে বর্ণন করে গিয়েছিলেন পরীক্ষিত পর্যন্ত বুঝতে পারেন নাই। কেন তিনি নন্দনন্দনের কথা ইঙ্গিতের দ্বারা বলতেন, আর কেন তিনি বসুদেবের পুত্র কৃষ্ণের কথা প্রকাশ্য বলতেন? কারণ পরীক্ষিতের সঙ্গে বসুদেবদের একটা সম্পর্ক ছিল, বসুদেব কৃষ্ণের সম্পর্ক ছিল। এই জন্য তিনি পরীক্ষিতের ধারণার প্রতিকূল কোনো কিছু বলতে যেতেন না। কিন্তু যখন নন্দনন্দন শ্রীকৃষ্ণের প্রেম ও উল্লাসে তিনার হৃদয় আকাশ উচ্চলিত হয়ে উঠত, তখন তিনি আর ধরে রাখতে পারতেন না, তখন তিনি ইঙ্গিতের দ্বারাই বর্ণন করে যেতেন। এই জন্য শুকমণি বর্ণন করেছেন যে আবির্ভাব লীলা নিগুড় লীলা, এই ব্রজলীলা অতি নিগূঢ়। তাই তিনি কি করলেন, যেমন দেহলির কাছে যদি একটি প্রদীপ রাখা যায়, তাহলে দেখা যায় ভিতরে এবং বাহিরে উভয়েই দুই দিকেই আলো প্রজ্বলিত হইতেছে। এইভাবে আমরা দর্শন করিয়া থাকি। তেমনি একটি শব্দের দ্বারা দেবকী রূপিণী দেবকীর গর্ভে স্বয়ং ভগবান আবির্ভূত হলেন। শ্রীকৃষ্ণ একদিকে হলেন যশোদানন্দন, আর একদিকে হলেন দেবকী নন্দন। তাই নিশীতে তম উদ্ভোগে জাত মান জনার্দনে দেবকা দেব রূপীনাং বিষ্ণু সর্ব গুহাশয় বলা হয়েছে। সেই যে ভাদ্র কৃষ্ণ জন্মাষ্টমী মধ্যরাত্রে যখন বিপুল অন্ধকার জাত হয়েছিল, তখনই জনার্দন অর্থাৎ জনগণের বিরহ তাপিনী হারি শ্রীকৃষ্ণ পূর্ণতম রূপে শ্রীমতী যশোদার গর্ভে আবির্ভাব হয়েছিলেন। সেই কালেই সর্বগুহাশয় অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত বসুদেব নন্দনের বসুদেব ভার্যা দেবকীতে আবির্ভূত হওয়ার স্পষ্ট বর্ণন পাওয়া যায়। শ্রী সুখদেব গোস্বামী পাদ বললেন ব্রজলীলা অতি ঘোর, এটা সকলে বুঝতে পারে না। এটা বুঝবে কারা? বলে বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে আন। একমাত্র রসিক ভক্ত যারা, তারাই এটা বুঝতে পারেন। ঘোর বলতে মানে গোপনীয়। যশোদা নন্দনের আবির্ভাবটি গুরু রূপে বর্ণন করা হয়েছে, ইঙ্গিতের দ্বারা বর্ণন করা হয়েছে। রহস্যময় তত্ত্ব রহস্যের মধ্যেই লুকিয়ে থাকে। রহস্যময় তত্ত্ব রহস্যের মধ্যে রাখাই তার পরম বাঞ্ছনীয় এবং পরম ব্যগ্নতার পরিচয়। অতএব দুটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তানের এখানে পাওয়া গিয়েছিল। তাহলে আরেকটি পুত্র সন্তান কোথায় গেল? যদি দেবকী কংসের কারাগারে এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন, যশোদা গোকুলে নন্দালয়ে এক সন্তান জন্ম দিয়েছেন, তাহলে দুজন হয়ে গেল। কিন্তু পরের দিন সকালবেলা দেখা গেল একজনই, দুজন তো দেখতে পায় নাই গোকুলে কেউ। মহাজনগণ আমাদের এখানে সিদ্ধান্ত করে দেখাইলেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হলেন, তখন চার হস্ত নিয়ে
তিনি দেবকীর ঘরে কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন। ঠিক বালক, কিন্তু বালক নয়, দেখতে বালকের মতন, কিন্তু হাত তার 4টা। এই 4 হাত দেখে তো সবাই চিন্তিত হয়ে গেলেন। সবাই বলতে বসুদেব এবং দেবকী। সেখানে কারো বুঝার অসুবিধা হলো না যে এ কোনো সাধারণ বালক নয়, ইনি ভগবান। ভগবান স্বয়ং ভগবান জেনে বসুদেব আর দেবকী তখন ওই তিনার পুত্রকে স্তুতি করতে শুরু করেছেন। তারপর শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, হে বসুদেব, তুমি আমাকে নন্দালয়ে নিয়ে রাখো এবং সেইখানে যে কন্যা আবির্ভূত হইয়াছে তাকে নিয়ে এসো। এই কারণে তো বসুদেব কংসের কারাগার থেকে নিয়ে গেলেন। সেখানে কে আছে? কন্যা মায়া, যুগমায়া কন্যা অবস্থান করতেছে। সেখানে স্বয়ং ভগবান আবির্ভাব হয়েছেন যুগমায়াকে সঙ্গে করে নিয়ে। আচ্ছা, বসুদেব যখন যমুনা পার হয়ে ইনার নিজের পুত্রকে নিয়ে সেখানে গেলেন, যখন গেলেন তখন যুগমায়া কি করলেন? এমন ভাবে মায়া বিস্তার করলেন যে যশোদার পাশে একটি সন্তান আছে, একটি পুত্র সন্তান আছে, কিন্তু তিনি দেখতে পেলেন না। যখন বসুদেব তিনার নিজের কুল থেকে নিজের পুত্রকে নামালেন, তখন 2 কৃষ্ণ এক হয়ে গিয়েছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ ঢুকে গেলেন, 2 কৃষ্ণ এক হয়ে গেলেন। কিরকম বললেন? খানে সৌদামিনী যথা। সৌদামিনী অর্থাৎ বিদ্যুৎ যেমন আকাশে চমকাচ্ছে, আবার সেই বিদ্যুৎটা কি হয়? মেঘের মধ্যে লীন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বসুদেবের পুত্র কৃষ্ণ আর নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, 2 কৃষ্ণ এক হয়ে গেলেন। এটা বসুদেবও বুঝতে পারলেন না, কেউ বুঝতে পারলেন না। বসুদেব নিজের পুত্রকে রেখে দিয়ে তিনি তিনার কন্যাটিকে নিয়ে চলে আসলেন। সেই কন্যাটিকে আনার পরে এবার কন্যা কান্না শুরু করলো। কারাগারের প্রহরীরা জেগে উঠল, কংসকে সংবাদ দিল। কংস আসলেন। অন্যান্য দেবকীর 6 পুত্রকে যেভাবে পাথরের মধ্যে আছাড় দিয়ে মেরেছিলেন, সেইভাবে এই কন্যাটিকেও পাথরের মধ্যে আছাড় দিয়ে মারতে গেলেন। কিন্তু কন্যাটা হাত থেকে পিছকে আকাশে উড়ে গেল। আকাশে উড়ে গিয়ে অষ্টভুজা রূপ ধারণ করল। 8টি হাতে 8 রকম অস্ত্র ধারণ করল। ধারণ করে তিনি কি বললেন? অরে দুষ্ট কংস, তুই আমাকে কি মারবে রে? তোকে যে মারবে সে তো কোথায় না কোথায় জন্ম নিয়েছে। এই বলে চলে গেলেন। এই দেবী হলেন বিন্দুবাসিনী দেবী রূপে অবস্থান করতেছেন বিন্দু পর্বতে। তিনি পূজিত হচ্ছেন, পূজা পাচ্ছেন। এদিকে নন্দ গোকুলে প্রাতকালে যশোদা মা নন্দ মহারাজ দেখলেন এক অপূর্ব সন্তান জাত হয়েছে। এখানে সুখদেব গোস্বামী পাদ কলম দিলেন। ভাগবতের 10ম স্কন্ধের 5ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকেতে বললেন, নন্দ আত্মজ উৎপন্নে জাতাল্লাদ মহামনা আহুয় বিপ্রাণং বেদজ্ঞানম স্নানং শুচি অলঙ্কৃতম। একটা তো এই দেখেন সুখদেব গোস্বামী পাদ এইখানে কি বললেন? এমন একটা সিদ্ধান্তের কথা বললেন, নন্দ আত্মজ উৎপন্নে। কথাটা কিন্তু সাধারণ কথা নয়। কি জন্য এই কথা বললেন? বিভিন্ন ব্যাখ্যাকার এই শ্লোকের বিভিন্ন প্রকার ব্যাখ্যা করে গিয়েছেন। আমাদের মহাজনগণ বলছেন আত্মজ কাকে বলা হয়?
নিজের ঔরসজাত সন্তানকে আত্মজ বলা হয়। নিজের ঔরসজাত পুত্রকে আত্মজ বলা হয়। সুখদেব তো সাধারণ ব্যক্তি নয়, ইনি ত্রিকালদর্শী। তিনি বলছেন নন্দ আত্মজ, তাহলে নন্দ মহারাজের ঔরসজাত সন্তান জন্ম নিয়েছিল, এই জন্য আত্মজ বলা হয়েছে। যদি কোনো পুরুষের দ্বারা তার স্ত্রীর গর্ভে সন্তান না হয় এবং সেই মহিলা যদি অন্য কোনো পুরুষের কাছ থেকে সন্তান নিয়ে আসেন, তাহলে একে বলা হয় ক্ষেত্রজ পুত্র। এক হলো আত্মজ পুত্র, এক হলো ক্ষেত্রজ পুত্র, এক হলো দত্তক পুত্র, এক হলো পালিত পুত্র, এক হলো ধর্মজ পুত্র, এক হলো বরজ পুত্র, এক হলো মন্ত্রজ পুত্র। এইভাবে পুত্র 7 প্রকারের হয়। 7 প্রকারের মধ্যে কোনো এক প্রকারের পুত্র তোমার থাকা চাই। তাই এখানে বলছে নন্দ আত্মজ, পরিষ্কার ভাবে বলে গেলেন। কারণ সুখদেব গোস্বামী পাদ তিনি জানেন। শুকমুনি মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে মহারাজ পরীক্ষিত, নন্দ আত্মজ উৎপন্নে জাতাল্লাদ মহামনা। এখানে আর কিচ্ছু বললেন না। আর বসুদেবের পুত্র দেবকীর কথা তিনি বিস্তারিত ভাবে বর্ণন করলেন। বসুদেবের গৃহে কারাগারে আবির্ভূত হয়েছিলেন এক ভগবান, আর যশোদার ঘরে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান। এই তো যখন যেখানে তার পূর্ণতম স্বরূপ আবির্ভূত হলেন, সেখানে যশোদা এবং নন্দ মহারাজ তখন তারা তাকে সন্তান রূপেই দেখেছিলেন, দ্বিভুজ রূপেই দেখেছিলেন, তারা চতুর্ভুজ রূপে দেখেন নাই। যখন তার কল্যাণের জন্য পুত্র জন্ম হয়েছে, পুত্রের কল্যাণের জন্য জাতকর্ম সংস্কার করতে গেলেন, তখন কারণটি কি ছিল? উপক্রম, মানে একটু আলাদা। কিরকম আলাদা ছিল বলে, ওটা তো মাধুর্য রাজ্য, এর মধ্যে তো ঐশ্বর্য বিন্দু মাত্র নেই। ভগবান আমার পুত্র রূপে এসেছেন, এই কথাটা তাদের মনের মধ্যে একটুকু ছিল না। বসুদেব দেবকী, নন্দ এবং যশোদা, এদের মনে কি ছিল? আমরা পুত্রদা একাদশী ব্রত করেছি, আমাদের সমস্ত প্রজাগণ পুত্রদা একাদশী ব্রত করে সেই ব্রতের ফল আমাদেরকে দিয়েছেন, আর সেই পুণ্যের ফলে আজ আমরা পুত্র সন্তান পেয়েছি। মা যশোদার বয়স তখন 85 বৎসর, আর নন্দ বাবার বয়স তখন 90 বৎসর। সেই সময়ে তারা এই পুত্র সন্তান লাভ করেছিলেন। তাই তাদের মধ্যে ঐশ্বর্য ছিল না, ছিল মাধুর্য। ঐশ্বর্য আর মাধুর্য এই দুটি বস্তু সম্পূর্ণ আলাদা, ভিন্ন ভিন্ন এদের স্বরূপ। তাহলে ঐশ্বর্য কাকে বলা যায়? ঈশ্বরম ইতি অনুসন্ধানেন সতি সম্ভবানাম গৌরব উদয়া শিকারাভক্তিম শৈতলম ইয়ত প্রতিপাদ্যতে তত্ত্ব ঐশ্বর্য জ্ঞানম। ঈশ্বর এটি যদি জানা যায়, তখনই তার ভাবের শীতলতা এসে যায়। বসুদেব মহাশয় দেবকী দেবী 4 হাত যুক্ত কৃষ্ণকে দেখে তাদের আর বালক বুদ্ধি আসলো না, পুত্র বুদ্ধি আসলো না, সেখানে এসে গেল ভগবত বুদ্ধি। আর যেখানে ভগবত বুদ্ধি আসলো, সেখানে প্রেম সংকুচন হয়ে গেল, সেই বাৎসল্য প্রেমটা শীতল হয়ে গেল, শৈথিল্য হয়ে গেল। ছেলেকে কি কেউ কোনোদিন স্তুতি করে? করে না। ছেলেকে কেউ স্তুতি করে? লালন পালন করে না। ছেলেকে এমনিতেই লালন পালন করে, স্তব স্তুতি করতে লাগে না ছেলেকে, কিন্তু ভগবানকে করতে লাগে। তাই বৃন্দাবনে নন্দ যশোমতী মাধুর্য জ্ঞানের পরাকাষ্ঠা।
এটা একটি সংজ্ঞা দিয়েছেন। মাধুর্য জ্ঞান ঈশ্বরম ইতি অনুসন্ধানে অপি ভ্রমণম গন্ধ সাত গ্রায়ম স্বীয়ভাবস্তৈর্য যত প্রতিপাদ্যতে তস্মাৎ মাধুর্য জ্ঞানম। যদিও এরা দেখেন এ ঈশ্বর, ঐশ্বর্যই দেখেন, তথাপিও এদের ভালোবাসা এত গভীর ছিল যে তারা কখনো তার অনুসন্ধান করেন নাই। পুত্র জ্ঞানটা তাদের সংকুচন হয় নাই। কৃষ্ণ কি আমার ছেলেকে 6 দিন বয়সে পুতনাকে মারতে পারবে? পুতনারই আয়ু শেষ, পুতনা মারা গিয়েছে। ভগবান বিষ্ণু তাকে মেরেছেন, আমার ছেলেকে রক্ষা করেছেন। এইভাবে মা যশোদা বা ব্রজের গোপীগণ মনে করিতেন। একেই বলা হয় মাধুর্য জ্ঞান। সব সময় তাদের মনের মধ্যে মাধুর্য জ্ঞানটি ছিল, কখনো ঐশ্বর্য জ্ঞান আসে নাই। এমনকি ব্রহ্মাণ্ড দেখার পরেও মুখের মধ্যে ঐশ্বর্য জ্ঞান আসে নাই। মাধুর্যের স্রোতে গা ঢাকা দিয়ে শুনতে হবে এই ব্রজলীলা। প্রথমেই বললেন নন্দস্তু। নন্দস্তু মানে এর নাম নন্দ। ব্যাখ্যাকার লিখলেন নন্দ ইতি জগতম ইতি নন্দ। যিনি সারা বিশ্বকে আনন্দ দান করেন তাকে বলা হয় নন্দ। এই নন্দ মহারাজ জগৎকে কতখানি আনন্দ দিয়েছেন, তার ঘরেই তো আনন্দ এসেছে। ভগবানের এক নাম কি? সচিদানন্দ। সৎ চিত আনন্দ, তাই সচিদানন্দ। এমনি কি ব্রজবাসীরা গান গেয়েছে, নন্দঘর আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি। নন্দের ঘরে আনন্দ এসেছেন, তাই তো সমস্ত জগৎ সেই আনন্দে আনন্দিত হয়েছিল। সেই সর্ব ঐশ্বর্য গগনের যে কৃষ্ণ বিহঙ্গম স্বয়ং ভগবান, তিনিও নন্দ মহারাজের বাৎসল্য প্রেমের ফাঁদের মধ্যে পড়ে গিয়েছিলেন। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নন্দ মহারাজের প্রেমের ফাঁদের মধ্যে পড়ে গিয়েছিলেন। চিন্ময় লোক থেকে এই বিশ্ব জগতে আবির্ভাব হয়েছেন। এই যে মাধুর্য, এই যে ব্রজলীলা রস, বিশ্বকে পান করাইয়া ধন্য করার জন্য তিনি এসেছেন। ধন্য নন্দ বাবা, ধন্য যশোমতী মাইয়া, এদের বাৎসল্য ফাঁদে ধরা পড়লেন আজ ভগবান। এই প্রেম যদি না থাকে তাহলে তিনি এইভাবে লীলা করতে পারতেন না। এই জন্যই মহাজনগণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের একটা উক্তি আছে, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শৈথিলী প্রেমে নাহি মোহর প্রীত। কেউ যদি বলে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তো ভগবানেরই, তো আমি আবার ভগবানকে কি রান্না করে ভোগ দিব? ঐশ্বর্য জ্ঞান, একই ঐশ্বর্য জ্ঞান বলা। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তো ভগবানের মুখের ভিতরেই। মা যশোদাকে দেখিয়েছেন ব্রহ্মাণ্ড, তো আমি আবার 1 কিলো চাউল রান্না করে আর কি দিব? একে বলা হয় ঐশ্বর্য জ্ঞান। আর মাধুর্য, মাধুর্য সকাল থেকে ঠাকুরকে কিছু দেওয়া হয় নাই, একটু ফল ভোগ দাও, একটু মিষ্টি ভোগ দাও, একটু জল ভোগ দাও, এটা হলো মাধুর্য। বুঝেছেন? আপনার নিমন্ত্রণ আছে কোথায়? নিমন্ত্রণ দুপুরবেলা, এই আজকে আমি তো নিমন্ত্রণ খেতে যাবো, আমার ঠাকুরকে কি দিব? একটু আলু সিদ্ধ অন্ন করে দিয়ে যাই। এটা হলো মাধুর্য। আমার ঠাকুর উপবাস থাকবে আর আমি গিয়া নিমন্ত্রণ খেয়ে চব্বচে লেচ্ছ পেয়ে খেয়ে আসবো, হয় না। একে বলা হয় মাধুর্য। তাই ঐশ্বর্য আর মাধুর্য দুটার মধ্যে পার্থক্য আছে। ভগবানকে যেখানে সবাই ভগবান বলে জানে, সেখানে প্রেমটা শীতল হয়ে যায়, শৈথিল্য হয়ে যায়। প্রেম কি চায়? প্রেম চায় নিজের মতো করে তাকে ভালোবাসতে, তাকে বুকে জড়িয়ে ধরতে। এটাই হলো প্রেমের স্বরূপ, এটাই চায় প্রেম। তাকে স্তূপ স্তুতি করে
দূরে রাখার নাম প্রেম নয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় গেলেন সেই সুখ পেলেন না। মথুরার সবাই কি বলতেন? আসুন যুবরাজ, বসুন যুবরাজ। যুবরাজ আপনি কি এখন ঘুরতে যাবেন? যুবরাজ আপনি কি এখন বিশ্রাম করবেন? প্রেম নেই, ঐশ্বর্য জ্ঞান। আর ব্রজেতে আরে কানাই এদিকে আয়, বাস খেলায় হেরে গেছ, বস তোর কাঁধে উঠবো আমি। লাভ দিয়ে কাঁধে উঠে গেছে। তুমি কোন বড় লোক? তুমি আমি সম। খেলাতে তুমি হেরেছ, কাঁধে নিতেই হবে। কৃষ্ণ কতবার শ্রীরামকে কাঁধে করে বৃন্দাবন থেকে ভান্ডির বনে নিয়ে গেছে, খেলায় হেরে গেছেন বলে। এই যে এই ভাবটা, এই প্রেমটা তো আর অন্য কোথাও পান নাই, একমাত্র ব্রজে পেয়েছে। তারা আপন করে ভালোবেসে নিয়েছিল, বুঝলেন? আর এটাই হলো ভগবানের জন্য। তাকে স্তুতি করে দূরে রাখলে সেটা প্রেম হয় না। ভালোবাসা চায় তাকে ভালোবাসার মতনই সেখানে রাখার জন্য। তার মধ্যে আমার মধ্যে তার কোনো ব্যবধান থাকে না। ভালোবাসার মধ্যে ভালোবাসা দুটি প্রাণীকে একটি ছাদের এনে দেয়, একসঙ্গে মিশিয়ে দেয়, তবেই তো ভালোবাসার উৎকৃষ্টতার প্রমাণ হয়। সুতরাং ঐশ্বর্য জ্ঞানে সংকুচিত প্রীতির কারণে ভগবানের সেই সুখ আসে না। ঐশ্বর্য জ্ঞান এলে প্রেম সংকুচিত হয়ে যায়, তখন মানুষের মনের মধ্যে ভয় থাকে। আপনারে বড় মানে, আমারে বড় মানে আপনাকে হীন, প্রেম বসে আমি তার থাকি চিরদিন। দেখেছেন? প্রেমের বশে আমি তার থাকি চিরদিন। ভগবান কিসের বশ? তিনি হলেন প্রেমের বশ, তিনি হলেন প্রেমাভুকা। তাই বলছেন প্রেমের দ্বারা যে ভজন করতে পারে সেই ভগবানকে পায়। प्रेम की भूखा हूं मैं, प्रेमी एक ही सार, और जो प्रेम से भसता है मुझे उसकी बेड़ा पार। भगवान के प्रेमेर सहितই ভজন করিতে হয়। তাই বলছেন যিনি নিজেকে মনে করে আমি তার দীনহীন দাস, আর ভগবান কত বড় বলে সেখানে প্রেমের আমি অধীন হয়ে যাই না, কারণ আমি শুদ্ধ প্রেমের দ্বারাই বশীভূত হই। ভগবান বলছেন যে আমারে ভজে যেই ভাবে, আমিও সেই ভাবে ভজি তারে, এ মোর স্বভাবে। আপনি যেভাবে ভগবানকে ভজন করবেন, ভগবানও আপনাকে সেইভাবেই ভজন করছেন। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব ভগবান আবার জীবের ভজন করেন? বলে হ্যাঁ করেন। একজন জীব যেমন ভগবানকে পাওয়ার জন্য ভজন করে যতটা, তার থেকে বেশি ভগবান ভজন করতেছেন জীবকে ভক্ত রূপে পাওয়ার জন্য। বুঝলেন? কটা জীব ভক্ত হয়? পৃথিবীতে তো কত কোটি কোটি লোক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হিসাব করলে তো কয়েকশো কোটি লোক হবে। হ্যাঁ, কয়েকশো কোটি লোক, তার মধ্যে ভক্ত কয়জন? সবই তো মানুষ, ভক্ত কয়জন? তাই ভগবানও ভজন করেন যে হে জীব তোমরা ভক্ত হও আমার ভক্ত হয়ে আমার ধামে আসো, তোমরা তো আমারই সন্তান। আমরা যদি কৃষ্ণ ভজন না করি তাহলে আমরা পিতৃদ্রোহী হব। জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদুহী পাতকীর জন্মে জন্মে তাপ। কৃষ্ণ ভজন না করলে পিতৃদুহী, এতে তাপ হবে। ভগবান গীতাতে বারবার বলছেন তুমি দেবতার উপাসনা করলে তুমি দেবলোকে যাবে, পিতৃগণের উপাসনা করলে পিতৃলোকে যাবে।
ভূত প্রেরতের উপাসনা করলে ওই সমস্ত লোকেই যাবে, কিন্তু কতদিন থাকবে? যতদিন তোমার পুণ্যকর্ম আছে ততদিন। তারপরে পৃথিবীতে এসে তোমার কর্ম অনুসারে আবার দেহ ধারণ করে থাকতে হবে। কিন্তু যদি একবার কেউ ভগবত ভজন করে ভগবত ধামে চলে যেতে পারে, ভগবান বলছেন আমার ধাম থেকে তাকে পুনরায় আর পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করতে হয় না। এই কথা জানার পরেও মানুষ কৃষ্ণ ভজন করতে চায় না। তারপরেও তারা দেবদেবীর ব্রত নিয়ে, দেবদেবীর পূজা নিয়ে সব ব্যস্ত আছেন, সব পরে আছেন। তাই ভগবানও ভজন করেন, অরে অরে জীবাত্মা, তোরা তো আমার দেহ থেকে বেরিয়ে গেছিস, পরমাত্মার অংশাংশ রূপেই তো আমরা এসেছি জীবাত্মা। তো আমরা যে ভগবানের থেকে এসেছি আবার ভগবানের কাছে যেতে হবে তো, কিন্তু কিভাবে যাবেন? ভজন করে। ভজন করতে পারলে পরমাত্মার সঙ্গে জীবাত্মা মিলে যাবে, মিশে যাবে। পরমাত্মার সঙ্গে জীবাত্মাকে মিশতে গেলে ভজন করতে হয়। তাই একটা জীব ভগবানকে পাওয়ার জন্য যতটা ভজন করেন, তার থেকে বেশি ভগবান ভজন করতেছে জীবকে ভক্ত রূপে পাওয়ার জন্য। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেন, কোথায় বসে ভগবান ভজন করতেছে? সুখদেব বলছেন, কেন? তোমার হৃদয়ে, আমার হৃদয়ে, সবার হৃদয়ের মধ্যে তো ভগবান আছে। সবার হৃদয়ের মধ্যে বসেই ভগবান ভজন করতেছেন। ভগবান বারবার বলতে, এই জীব তুমি এটা খেও না, এই জীব তুমি ওইদিকে যেও না। কিন্তু জীবাত্মা পরমাত্মার কথা শুনতে পায় না। কেন শুনতে পায় না? বলেন, জীবাত্মার পরমাত্মার মধ্যেখানে না একটা মায়ার পর্দা, মোটা একটা পর্দা আছে। এই যে মোটা পর্দার কারণে তো ওই দিকের কিছু দেখতে পাচ্ছি না, এমন মোটা পর্দা আছে। এই কারণে জীব পরমাত্মাকে দেখতে পায় না, জীব পরমাত্মার কথা শুনতে পায় না। ভগবান হৃদয়ের মধ্যে থেকে 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 একেবারে করুণায় গলে যাচ্ছে। আহারে, আমি এত করে বলছি যে ওটা খাবি না, ওটা খাবি না, ওদিকে যাবি না, কিন্তু শুনতেই পায় না। কি করি উপায়? পরীক্ষিত বলছেন, পরমাত্মা যখন আমাদের হৃদয়ের মধ্যে আছেন, তাহলে তো আমরা উদ্ধার হয়ে যাব, আমাদের ভবরোগ নিবারণ হয়ে যাবে। ভবরোগ কাকে বলে? পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি মাতৃ জটরে শয়নম। এই তিতাব, এটা কি বলা হয়? ভবরোগ। এই যে বারবার আসতেছি, মাতৃ জটরে জন্ম নিচ্ছি, কর্মফল ভোগ করতেছি, আবার মরতেছি, আবার আসতেছি, এর নাম হলো ভবরোগ। এই ভবরোগ দূর হবে কেমন করে? পরীক্ষিত বলছে, ভগবান যখন আমাদের হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে আসেন, তাহলে তো এমনি ভবরোগ ভালো হয়ে যাবে। সুখদেব বলছেন, হবে না, হবে না, হবে না। ভগবান আমাদের হৃদয়ে থাকা সত্ত্বেও হবে না। আমাদের হৃদয়ের মধ্যে কোন ভগবান আছেন? বললেন, পয়ুদুষায়ী বিষ্ণু, যাকে বেষ্টি ভগবান বলা হয়। এই পয়ুদুষায়ী বিষ্ণু বা ক্ষীরদুষায়ী বিষ্ণু বা অন্তর্যামী বিষ্ণু ভগবান আমাদের হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে থাকলেও আমাদের ভবরোগ নিবারণ হবে না। তার কি করলে ভবরোগ নিবারণ হবে? শুনো পরীক্ষিত। এক গৃহস্থের একটা গাভী ছিল। এই গাভীটা প্রতিদিন 10 লিটার দুধ দিত। সকালবেলা 5 লিটার দুধ, বিকালবেলা 5 লিটার দুধ। ওই গাভীর দুধ বিক্রি করেই তিনার পরিবার চলে, সংসার চলে। একবার কি হয়েছে, গাভীটা অসুস্থ হয়ে গেছে। গাভী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, খায় না। আর খাওয়া দাওয়া না করলে তো দুধও দিবে না।
খাওয়া দাওয়া যখন বন্ধ হয়ে গেছে, ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে, দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে, আর অসুস্থ হয়ে খালি ঘুমাচ্ছে, খালি উঠে দাঁড়াতেও পারে না, এতটা শরীর খারাপ হয়েছে, দুর্বল হয়েছে। এখন ওই গৃহস্থের আশা ভরসা সব গাভীর উপরে, তার তো মাথা খারাপ হয়ে গেছে। গাভীটাকে বাঁচানোর জন্য তিনি কত জায়গায় গেলেন, কত ডাক্তার, কত কবিরাজ, কত লোককে দেখাইলেন, কেউ রোগই ধরতে পারে না, ঔষধ দিবে কি? আচ্ছা, রোগ ধরতে না পেরে যদি ঔষধ দেন তাহলে উল্টা পাল্টা হয়ে যায়, ঔষধের একটা রিয়েকশন আছে। কারো কাশি টাশি হয়েছে বা কাশির সঙ্গে একটু রক্ত এসেছে, ডাক্তার বলছে তোমার টিবি হয়ে গেছে, অন্য কারণে তো আসতে পারে, কিন্তু টিবি বলে যদি টিবির ওষুধ দিয়ে দেয় আর আপনি খান, তাহলে আপনার রিয়াকশন তো হবেই। এরকম অনেক জায়গায় ঘটনা ঘটেছে, বুঝেছেন? এতে কি হচ্ছে, গাভীর আরো অসুস্থতা বেড়ে যাচ্ছে। তখন তো ওই বেচারা পাগলের মতো ছোটাছুটি শুরু করেছে, কোথায় যাব, কোথায় গেলে ভালো না। একজন পেয়েছে বৈদ্যরাজ, একজন বৈদ্যরাজের খবর পেয়েছে। এবার গিয়ে ওই হাতে পায়ে ধরে ওই বৈদ্যরাজকে নিয়ে এসেছেন, আপনি কৃপা করে আমার বাড়িতে চলুন, আমার গাভীর এই অবস্থা, এটাই আমার সম্বল। বৈদ্যরাজ এসে তো চোখ দেখতেছেন গাভীর, গাভীর জিহ্বা দেখতেছেন, লক্ষণ, চোখ দেখতেছেন, জিহ্বা দেখতেছেন। দেখার পরে এবার নারী পরীক্ষা, হাত দিয়ে ধরেছেন। আগেরকার দিনে ডাক্তারেরা এরকম করতেন না, নারী টারি পরীক্ষা করতেন, জিহ্বা দেখতেন। এখনো আছেন কোনো কোনো হোমিওপ্যাথি ডাক্তারের মধ্যে প্রায় দেখা যায়, গেলে পরে দেখেন। তো দেখার পরে বলেন, আরে আপনার গাভী তো এখনই ভালো হয়ে যাবে, একটু গব্য ঘৃত এনে খাওয়াও। গাভীটাকে একটু গব্য ঘৃত, গরুর ঘি এনে খাওয়াও, দেখো তোমার গাভী ভালো হয়ে যাবে। তো গৃহস্থ বলছে, আপনার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? বলে কেন? গাভীর ভিতরে তো ঘি আছে। গাভীর ভিতরে তো ঘি আছে, গাভীর ভিতরে যদি ঘি না থাকতো তাহলে আমরা দুধের মধ্যে ঘি পাই কেমন করে? অতএব গাভীর ভিতরেই তো ঘি আছে, তো ওকে আমি আবার ঘি খাওয়াবো কেন? ডাক্তার বলছে, ওটা আমিও জানি, কিন্তু ওর ভিতরে যে ঘি আছে সেই ঘিয়ের দ্বারা তো তার রোগ ভালো হচ্ছে না। যদি ওই ঘিয়ের দ্বারা রোগ ভালো হয়ে যেত তাহলে তো সে হেঁটেই বেড়াতো গরুটা। তাকে আলাদাভাবে ঘি খাওয়াতে হবে, তবে সে ভালো হবে, নাহলে ভালো হবে না। তখন আলাদাভাবে ঘি খাওয়াতে শুরু করলো, সুস্থ হয়ে দিব্যি হাঁটতে শুরু করলো। অতএব পরীক্ষিত মহারাজ, এর দ্বারা তুমি কি বুঝলে? আমাদের দেহের ভিতরে পয়োদুষায়ী বিষ্ণু অন্তর্যামী ভগবান আছেন পরমাত্মা রূপে, কিন্তু তিনি থাকলেও আমাদের এই ভবরোগ নিবারণ হবে না, জন্ম মৃত্যু নিবারণ হবে না। তাকে আলাদাভাবে আস্বাদন করতে হবে, আলাদাভাবে খেতে হবে। কিভাবে? এই যে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্ধন ইত্যাদির মাধ্যমে তাকে আস্বাদন করতে হইবে, তবেই আপনার ভবরোগ ভালো হইবে। অন্তর্যামী ভগবান ভিতরে থেকে বারবার বলছেন, কিন্তু আমরা তো শুনতে পাই না ভগবানের কথা। তখন ভগবান করুণায় গলে যান, করুণায় গলীভূত হয়ে তিনি দুইটা রূপ ধারণ করেন। ভগবান করুণার একেবারে গলে গিয়ে ঘনীভূত হয়ে দুটা রূপ ধারণ করেন। এক হলেন শ্রী গুরুদেব, আর এক হলেন শ্রী বৈষ্ণব। এই দুটা রূপ ধারণ করেন, করে তিনি জীবের সম্মুখে এসে দাঁড়ান। তাই বলছেন, আমি এই ভগবান বলছেন, আমি এই গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সবাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। এই জন্য আমাদের দীক্ষা গুরু, শিক্ষা গুরু, এই দুজনকেই ভগবানের প্রতিনিধি, ভগবানের স্বরূপ বলে জানতে হয়,
মানতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়, পুজো করতে হয় ইত্যাদি, বুঝেছেন। কিন্তু মানুষ মনে করে কি আমার মতনই তো দেখতে, এই জন্য মানুষ গুরুতে মনুষ্য বুদ্ধি নিয়ে আসে। যদি কেউ গুরুতে মনুষ্য বুদ্ধি আনে, যদি কেউ বৈষ্ণবেতে মনুষ্য বুদ্ধি আনে, যদি কেউ চরণামৃতকে সাধারণ জল জ্ঞান করে, যদি কেউ ভগবানের বিগ্রহকে পাথর জ্ঞান করে, তাহলে পরজন্মে সে অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, বুঝেছেন। এটা অন্ধমুনির কথা। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে যখন দশরথ মহারাজ শব্দব্যাধি বাণ দ্বারা মেরেছিলেন, তখন এই অন্ধমুনি কাঁদতে কাঁদতে এই কথা বলেছিলেন, হয়তো পূর্বজন্মে আমি কোন সাধুগুরু বৈষ্ণবকে মনুষ্য জ্ঞানে দেখেছিলাম, আমি ভগবানের বিগ্রহকে পাথর জ্ঞান করেছিলাম, আমি ভগবানের চরণামৃতকে জল জ্ঞান করেছিলাম, এই জন্য আমার আজ অকালে পুত্র মারা গেল, আজ আর আমিও জন্মন্ধ হয়ে জন্ম নিলাম। কত দুঃখ, কত কষ্ট, দেখেছেন। তাই ভগবানের বিগ্রহকে কখনো পাথর জ্ঞান মনে করতে নাই, পিতল জ্ঞান মনে করতে নাই, মাটি জ্ঞান মনে করতে নাই। যখন আহ্বান করে তাকে এনে পুজো করা হয়, তখন তিনি সাক্ষাৎ সেই মূর্তিতে এসে অবস্থান করেন। পরবর্তী সময়ে কোনো কারণে তিনি মূর্তি থেকে অদর্শন হয়ে যেতে পারে। যদি কোনো অপবিত্র ব্যক্তি, কোনো অসুষ ব্যক্তি সেই মূর্তিকে স্পর্শ করে, তখন ভগবান এই মূর্তি থেকে অন্তর্ধান হয়ে যান। এই জন্য অপবিত্র অবস্থায়, অসুষ অবস্থায় বিগ্রহ সেবা পূজা করা নিষেধ আছে। বিগ্রহর প্রাণ প্রতিষ্ঠা তারাই করতে পারে যারা সর্বদা সদাচার পালন করে যান। তাদের জন্যই বিগ্রহ প্রতিষ্ঠা করো, মন্দির প্রতিষ্ঠা করে ভগবানের সেবা পূজা করো। কিন্তু মানুষ মনে করে কি ভগবানের ভজন করে পাবো কি পাবো না। আরে পাও আর না পাও, ভজন করে যাও, এটাই হলো সব থেকে উত্তম। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ এইটা বুঝে না, কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে দেখা যায় এটা তারা বুঝেছিল। দেবর্ষি নারদ একবার তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন। তীর্থ ভ্রমণ করতে 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 তিনি সমুদ্রের ধার দিয়ে যাচ্ছেন। তো দেখেন একটা টিটোরীয় পক্ষী, চড়ুই পাখির মতো ছোট পাখি, ও কি করতেছে, সমুদ্রের মধ্যে যাচ্ছে, গিয়ে 1 ফোঁটা জল নিচ্ছে চঞ্চুর মধ্যে, এনে সমুদ্রের বাইরে ফেলে দিচ্ছে জল, আবার গিয়ে সমুদ্রে গেছে, আর একটা জল নিচ্ছে, আবার এনে ফেলে দিচ্ছে। দেবর্ষি তারা তো যাচ্ছেন হেঁটে হেঁটে আর দেখতেছেন এই পাখির লীলাটা। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, বারবার করতেছে। তখন দেবর্ষি নারদ বলছেন, হে টিটোরীয় পক্ষী, তুমি একবার যখন জলের মধ্যে চঞ্চু মেরেছ, তখনই তো দেখেছ সমুদ্রের জল নুনা, লবণাক্ত জল, ওটা পান করার কোনো উপযুক্ত নাই, উপযোগ নেই। তাহলে তুমি কেন বারবার যাচ্ছ সমুদ্রে জল আনার জন্য? এই ঢেউয়ের মধ্যে তুমি যেখান থেকে জল চঞ্চু দিয়ে আনো না কেন, কোথায়ও মিষ্টি জল পাবে না, কোথায়ও তোমার খাওয়ার উপযোগ্য জল পাবে না। সমুদ্রের সব জলই নুনা। আমাদের এই জম্বুদ্বীপের যেদিকে যাবে সেদিকের জলই নুনা পাবে। অন্যান্য দ্বীপের আছে সুস্বাদ্য জল আছে, ঘৃত সমুদ্র, দুগ্ধ সমুদ্র, দধি সমুদ্র, মধু সমুদ্র আছে, কিন্তু আমাদের জম্বুদ্বীপে বাস করি, আমাদের চতুর্দিকে লবণ সমুদ্র।
তা তুমি এই পরিশ্রমটা কেন করছো? বারবার উড়ে যাচ্ছ, গিয়ে জল আনছো, খাচ্ছ না, ফেলে দিচ্ছ। বলছে দেবর্ষি নারদ, আমি তো জল পান করার জন্য গিয়ে জল আনি না। কিসের জন্য? সে এক বিরাট কাহিনী। আমি এই সমুদ্রের তীরে একটা গর্ত করেছিলাম, আর ওখানে আমি দুটা ডিম পেরেছিলাম। তো ডিমের ভিতরে আমার সন্তান আছে। সবাই কিন্তু সবার সন্তানকে ভালোবাসে। আমার ভালোবাসার বস্তু আমার সন্তান। হঠাৎ করে এমন একটা জোয়ার এসেছে, ঢেউ সমুদ্রের, এসে একেবারে আমার গর্ত টর্ত সব পূরণ করে দিয়ে ঘুরিয়ে আমার ডিম দুইটা নিয়ে চলে গেছে। সমুদ্র ডিম দুইটা নিয়ে চলে গেছে। এই জন্য আমারও রাগ হয়েছে, তুমি আমার ডিম নিয়ে চলে গেছো, আমিও তোমার শুকিয়ে ডিম দুইটা নিয়ে চলে আসবো। সমুদ্রকে শুকাই দিব। আমার ভালোবাসার বস্তু আমি আনবো না? আমার সন্তানকে তুমি নিয়ে চলে গেছো, তাই আমি যাচ্ছি গিয়ে 1 ফুটা করে জল নিয়ে বাইরে নিয়ে ফেলতে, সমুদ্র শুকাইয়া ডিম নিয়ে চলে আসবো। নারদ মুনি তো হাসতেছেন। নারদ মুনি হাসছেন, বলছেন তুমি যদি ব্রহ্মার পরমায়ু পর্যন্ত করো, তাও তুমি সমুদ্র শুকাইতে পারবে না। ব্রহ্মার পরমায়ু কাল পর্যন্ত যদি তোমার পরমায়ু হয় আর তুমি এইভাবে জল নিয়ে ফেলতে থাকো, তথাপিও সমুদ্র শুকাইয়া তোমার ডিম দুইটা আনতে পারবা না। একবার কেন, 1,000,000 বার যদি তোমার পক্ষী জন্ম হয়, তথাপিও তুমি তোমার এই ডিম দুইটা আনতে পারবে না সমুদ্র শুকাইয়া। ছেড়ে দাও, ছেড়ে দাও এই আশা। বৃথা কেন এই পরিশ্রম করতেছ? ওটা পারবে না, এটা হবে না। পাখিটা কি বলল? আরে নারদ মুনিবর, পারি আর না পারি, চেষ্টা তো করলাম। নারদ মুনি তো মাথায় হাত দিয়ে দিয়েছে, বলি বাবা, এইটু একটা পাখি, তার এত বড় সিদ্ধান্ত। পারি আর না পারি, চেষ্টা তো করলাম। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা একবার চিন্তা করলো না যে ভগবানকে পাই আর না পাই, ভগবানের ভজন করে তো যাই, চেষ্টা তো করে যাই। এইটা মানুষের মাথার মধ্যে ঢুকে না, একবার মানুষ চিন্তা করে না, বরং আরো ভগবানের ভজন ছেড়ে দেয়। ভগবান, তোমার ভজন করতে গিয়ে আমার ছেলের পা ভেঙে গেল, আর তোমার ভজন করব না। আমি তো তোমার ভজন করি, তোমার ছেলের পা ভাঙলো কেন? তোমার ভজন করতে আমার গরু মরে গেল, আর তোমার ভজন করব না। তোমার ভজন করতে গিয়ে আমার বউ মরে গেল, আর তোমার ভজন করব না। তুমি ভগবান নয়, তুমি রাক্ষস, তুমি আমার বউ খেয়ে নিয়েছো। গালি দেয় না? কিরকম লোক আছে না? এইরকম লোক আছে। যদি ছেলে মরে যায়, ভগবান তুমি আমার ছেলেকে খেয়েছো, ভগবানকে গালি। তোমার ভজন আর করো না, এই ঠাকুর করে বন্ধ রাখো, ঠাকুর পূজা করতে হবে না। এই অবস্থা। পৃথিবীর শ্রেষ্ঠ যে মানুষ, তারা একবার বুঝে না যে পাই আর না পাই, একবার চেষ্টা তো করে যাই, ভজনটা তো করে যাই। দেবর্ষি নারদ আর কি বলবেন, হাঁটতে শুরু করে দিলেন। হাঁটতে 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 দেবর্ষি নারদ বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত। একেবারে নারায়ণকে গিয়ে প্রণাম করেছেন। নারায়ণ বলছেন, দেবর্ষি নারদ কোথার থেকে আগমন? বলে গিয়েছিলাম পৃথিবীতে একটু তীর্থ ভ্রমণ করতে, তীর্থ ভ্রমণ করে আসলাম। তো বলো কোন তীর্থতে কি দেখে এসেছো? বলে ওইসব কথা পরে বলবো, তোমার সৃষ্টি একটা প্রাণীর বড় অপূর্ব মহিমা। ওই গল্প শুরু করে দিলেন। বলেছেন এই রকম একটা প্রাণী, টিটোরিও পাখি, এই ঘটনা। আচ্ছা, তো তুমি কি বললে দেবর্ষি? আমি তো বলছি 1,000,000 জন্ম পক্ষী জন্ম পাইলেও তুমি পাইবা না তোমার ডিম দুইটা। আর ব্রহ্মার পরমায়ু কাল পর্যন্ত 1 ফুটা করে জল নিয়ে ফেললেও সমুদ্র শুকাতে পারবা না। তোমার ডিম তুমি পাবা না, ও আশা ছেড়ে দাও। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা। ভগবান নারায়ণ গরুরের দিকে তাকাচ্ছেন। গরুর, হ্যাঁ প্রভু আজ্ঞে আদেশ করুন। দেখো
তুমিও একটা পাখি আর ও একটা পাখি। ও হলো ক্ষুদ্র পাখি আর তুমি হলে বড় পাখি। তোমার শরীরে শক্তি আছে, ওর শরীরে সেই শক্তি নাই। কিন্তু তুমি যদি ওই পাখিটাকে একটু কৃপা করো তাহলে তার কোটি জন্ম লাগবে না, এক জন্মই কিন্তু কাজ হয়ে যায়। হ্যাঁ প্রভু, বুঝেছি বুঝেছি। গরুর উড়তে উড়তে চলে আসলো, গরুর এসে দেখতেছে ওই পাখি ও যাচ্ছে, এক ফোঁটা জল নিচ্ছে ফেলছে, যাচ্ছে এক ফোঁটা জল ফেলছে। ওই যে নারদমুনি বলেছিলেন সেই। গরুর বলছে, ভাই তোমাকে আর কষ্ট করতে হবে না, দাঁড়াও। তোমার 2টা ডিম নিয়েছে না সমুদ্র? বলে হ্যাঁ হ্যাঁ, আমারই 2টা ডিম নিয়েছে সমুদ্রে। দেবর্ষি নারদের সঙ্গে তোমার কথাবার্তা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। ঠিক আছে, তুমি বসো, তুমি বসো। গরুর এবার সাগরে গিয়ে নেমেছে, নেমে তার বিশাল পাখা দিয়ে ঝাপটা দিতে শুরু করেছে। এমন ভাবে দিতে শুরু করেছে সমুদ্র 10 হাত পিছে চলে গেছে। জোয়ার ভাটা হয় না, দেখেন না? এমন ঝাপটা দিয়েছে যে সমুদ্র 10 হাত 15 হাত পিছে চলে গেছে। গরুর কি করলো? 2 পাও দিয়ে ডিম 2টা ধরে নিল, ডিম 2টা ধরে নিয়ে চলে আসলো। এই 2টা তোমার ডিম তো? আজকে হ্যাঁ, এই 2টাই আমার ডিম। ঠিক আছে, গরুর চলে গেল। ভগবান বললেন, কি দেবর্ষি নারদ, তুমি যে বললে কোটিবার পক্ষী জন্ম পেলেও তার হবে না, আর ব্রহ্মার পরমায়ুকাল পর্যন্ত এই জল ছিটলেও সে তার হারানো ডিম আর ফিরে পাবে না। একদিনই তো হয়ে গেল। কিসের দ্বারা হলো? মহতের কৃপা দ্বারা। গরুর পক্ষীটা মহৎ, মহতের কৃপা ক্ষুদ্রর উপরে পড়লে হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই জগতে আমাদের সাধু শান্ত মহাত্মার যদি কৃপা পড়ে কারো উপরে, তাহলে এক জন্মে সে ভগবান পদপদ্ম লাভ করতে পারবে। এক জন্মে ভগবান পদপদ্ম লাভ করতে পারবে। তো কৃপা মানে কি? কৃপা মানে হলো করে পাওয়া। ক্রি ধাতু ডুক্রিয় করণে, কৃপা মানে করে পাওয়া। একটু আগে আমরা গান গেলাম না, গুরু কৃপা হি কেবলম, খুব গাইছি না? গুরু কৃপা হি কেবলম। কোথায় লেখা নাই নিতাই কৃপা কেবলম, গৌর কৃপা কেবলম? সব জায়গায় গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। কৃপা মানে করে পাওয়া। তো আপনি আপনার যে দীক্ষা নিয়ে আপনার গুরুর জন্য আপনি কি করেছেন? তো আজ এক মহাত্মার কাছে গেছিলাম, উনি ওনার গুরুদেবের নামই বলতে পারে না। তো গুরু কৃপাটা কোথার থেকে আসবে? যে নিজের গুরুদেবের নামই জানে না, নিজের গুরুদেবের বাড়ি কোথায় তাও জানে না, সে কি গুরু কৃপা মানে করে পাওয়া? সে কি করবে গুরুর? না গুরুর হাত টিপিয়ে দিবে, না পা টিপিয়ে দিবে, না কাপড় ধুইয়ে দিবে, না অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবে, কি সেবা করবে সে? কৃপা তো মানে করে পাওয়া। গুরুকরণ যে করলেন, দীক্ষা গ্রহণ যে করলেন, করে যে আপনি আসলেন, গুরুর দেওয়া বীজ মন্ত্রই তো মনে নেই কত অক্ষর দিয়েছিল, কি বীজ দিয়েছে তাও মনে নাই, লাউ বীজ, ঝিঙ্গা বীজ, কুমড়া বীজ, শশা বীজ কি দিয়েছে তাও মনে নেই। অথচ বলে কি আমি গৌরীয় বৈষ্ণব। গৌরীয়, আরে গৌরীয় কাকে বলা হয়? যে গৌরের মন্ত্র পেয়েছে সে না গৌরীয়। গৌরের মন্ত্র না পাইলে তুমি কিসের গৌরীয় হয়েছ? খালি মুখে মুখে বললেই তো হবে না গৌরীয়। গৌরের মন্ত্র, গৌরীয় বৈষ্ণব যারা, তারা গৌরাঙ্গ মহাপ্রভুর বীজ মন্ত্র, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ত্রী।
নিত্যানন্দ প্রভুর বীজ মন্ত্র নিত্যানন্দ প্রভুর গায়ত্রী, অদ্বৈত প্রভুর বীজ মন্ত্র অদ্বৈত প্রভুর গায়ত্রী, গদাধর পণ্ডিতের বীজ মন্ত্র গদাধর পণ্ডিতের গায়ত্রী, শিবাস পণ্ডিতের বীজ মন্ত্র শিবাস পণ্ডিতের গায়ত্রী, গুরুদেবের বীজ মন্ত্র গুরুদেবের গায়ত্রী। এই 12টা মন্ত্র তারা পায়। এই 12টা মন্ত্র যদি যিনি পেয়েছেন তিনি হলেন গৌরীয়। আপনি পঞ্চতত্ত্বের উপাসনা করতেছেন, আপনার বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে, পঞ্চতত্ত্বের ভোগ কি দিয়ে লাগাইবেন? মহাপ্রভুর ভোগ লাগাইতে গেলে মহাপ্রভুর ভোগের উপরে মহাপ্রভুর বীজ মন্ত্র 10 বার বলতে হবে। নিত্যানন্দ প্রভুর ভোগ লাগাইলে নিত্যানন্দ প্রভুর বীজ মন্ত্র তার উপরে ভোগের উপর 10 বার বলতে হবে। অদ্বৈত প্রভুর ভোগ লাগাইলে অদ্বৈত প্রভুর বীজ মন্ত্র ভোগের উপর 10 বার বলতে হবে। তো সেই বীজই যদি আপনি না পেলেন তো আপনি কিসের গৌরীয় হলেন? খালি মুখে মুখে বললে হয়ে যাবে? হবে না। মুখে মুখে বললে হবে না, কাজে দেখাতে হবে। মহাপ্রভু যখন নৃত্য করতেন শ্রীবাস অঙ্গনে, তখন মহাপ্রভুর পার্শ্বদ দ্বারা অন্য কেউ মহাপ্রভুর নৃত্য দেখতে পেত না, নিষেধ। দরজা বন্ধ করে কীর্তন করো, নাচো। তো শিবাস পণ্ডিতের সঙ্গে খুব ভালো প্রেম ছিল এক সন্ন্যাসীর। ওই সন্ন্যাসী বলল, আমি মহাপ্রভুর নৃত্য একটু দেখতে চাই, ভাই তুমি একটু কৃপা করো দেখার জন্য। শিবাস পণ্ডিত বললেন যে দেখো, মহাপ্রভুর তো আদেশ নাই যে কোনো লোকে দেখতে পারবে না, তারপরে মহাপ্রভুর নৃত্য দেখতে পারবে তারাই যারা সদাচার সম্পূর্ণ। বলে, আরে আমি তো সদাচার, আমি 12 মাস খালি ফল আর দুধ খাই, অন্ন পর্যন্ত খাই না। 12 মাস আমি ফল আর দুধ খাই, অতএব আমি তো দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি আসে আমার ঘরের ভিতরে লুকিয়ে থাকি, তুমি বেরোইবা না, ঠিক আছে। এখন তো সে আসলে শিবাস পণ্ডিত ঘরের ভিতরে লুকিয়ে রেখে দিয়েছে। মহাপ্রভু নৃত্য করতে করতে বলছে, শিবাস পণ্ডিত আজকে আমার নৃত্যর মধ্যে আনন্দ আসতেছে না, মনে হয় কেউ লুকিয়ে লুকিয়ে আমার এই নৃত্য দেখতেছে। শিবাস তখন বলছেন, প্রভু একজন সন্ন্যাসী ফলাহার, ফল খায় দুধ খায়। আরে ফল খাইলে আমার নৃত্য দেখা যায়, দুধ খাইলে দেখা যাবে? বের করো বের করো, এক্ষুনি বের করো, এক্ষুনি বের করো। চিন্তা করতে পারছেন? এই জন্য খালি গৌরের ফটো আইনা ঘরে বসাই দিলেই গৌরীয় হওয়া যায় না। গৌরীর মন্ত্রে দীক্ষা নিলে পরে গিয়ে তাকে গৌরীয় বলা হয়। ঠিক তেমনি ভাবে বৃন্দাবনে আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভোগ লাগাইবেন, যদি শ্রীকৃষ্ণের মন্ত্রে আপনার দীক্ষাই না হয়, আপনি কি দিয়ে কৃষ্ণের ভোগ লাগাইবেন? ভোগের উপরে তো তার মূল বীজ মন্ত্র 10 বার জপ করতে হয়। শ্রীকৃষ্ণ প্রসাদ পাওয়ার পরে সেই ভোগ রাধারানীকে লাগাইবেন, যে রাধারানীর বীজ মন্ত্র আপনি নাই পানতে কেমন করে ভোগ লাগাইবেন? সেই গুলাকে রূপাদি মঞ্জুরিগণকে দিতে হয়। ইত্যাদি ভাবে শাস্ত্রে বর্ণন করা আছে। এই জন্য পূর্ণ দীক্ষিত ব্যক্তি 24টা মন্ত্রের দ্বারা দীক্ষা হয়। 24টা মন্ত্র, নবদ্বীপে 12টা মন্ত্র, বৃন্দাবনের 12টা মন্ত্র। এই 24টা মন্ত্র শ্রী গুরুদেবের মুখ হইতে যার কানে ঢুকেছে তিনি হলেন একেবারে পূর্ণ দীক্ষিত। এই জন্য দীক্ষার স্তর আছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। আমাদের স্কুল কলেজে যেমন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ঠিক তেমনি ভাবে যদি কেউ ছোটবেলা থেকেই প্রসাদভোজী হয়ে গেছে, মা বাবাও প্রসাদভোজী, ছেলে মেয়েরাও প্রসাদভোজী হয়ে গেছে, তাহলে তাদেরকে একসঙ্গে ডিগ্রি কলেজের কোর্স দেওয়া হয়ে যায়। আর যারা এখনো আমিষ গ্রহণ করতেছেন তাদেরকে প্রথমে প্রাইমারি স্কুলে ভর্তি করা হয়।
প্রাথমিক দীক্ষা দেওয়া হয়। দীক্ষার স্তর আছে আলাদা আলাদা। সবাই দীক্ষিত, কিন্তু সবাই দীক্ষিত হলে কি হলো, তার মধ্যে স্তর আছে। সবাই সাধু, সবাই ভক্ত, সবাই বৈষ্ণব। এমন কোন ব্যক্তি আছে পৃথিবীতে যে সে কখনো কৃষ্ণ বলে নাই? সবাই বলে। যে কোনো জাতের লোক হোক, যে কোনো বর্ণের লোক হোক, যে কোনো ধর্মের লোক হোক, কৃষ্ণপুর, রাধাপুর, শ্যামপুর, মাধবপুর, কত জায়গার নাম আছে। তোমাদের যেখানে নাম যেন রসুলপুর পড়েছে, কিন্তু অনেক অনেক জায়গার নাম আছে ভগবানের নাম অনুসারে। ভগবানের নাম অনুসারে স্থানের নাম যদি কেউ উচ্চারণ করে, এতেও ভগবানের নামের ফল পেয়ে যায়। স্থানের নাম, এমনই নামের মহিমা। তাই বলছেন, যার মুখে শুনো একবার কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, তারে তুমি করিও সম্মান। তো কে না বলে? সবাই বলে, সবাই বলে। এই জন্য সবাই বৈষ্ণব। কিন্তু স্তর আছে। বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম। সাধু, সাধুতর, সাধুতম। ভক্ত, ভক্ততর, ভক্ততম। তিনটা স্তর আছে। শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ তার শ্রদ্ধা অনুসারী। অর্থাৎ শ্রদ্ধার উপরে নির্ভর করে কে কত বড় ভক্ত হতে পেরেছে। এক হলো কনিষ্ঠ ভক্ত, এক হলো মধ্যম ভক্ত, আর এক হলো উত্তম ভক্ত। উত্তম ভক্ত কে? যে ব্যক্তি দীক্ষা গ্রহণ করার পর আর কোনো জীবহিংসা করতে যায় না, কোনো প্রাণী হিংসা করতে যায় না, কোনো আমিষ দ্রব্যাদি গ্রহণ করে না, কোনো পাপাচরণ কাজ করতে যায় না, সর্বদাই ভগবত উন্মুখ হয়ে ভগবত সাধন ভজন করে যাচ্ছেন, ভগবত নাম সংকীর্তন করে যাচ্ছেন, ভগবানের সেবা পূজা লীলা স্মরণ আদি করে যাচ্ছেন, উত্তম ভক্ত। মধ্যম ভক্ত তিনি দীক্ষা গ্রহণ করার পর দেবদেবীর পূজা করেন, দেবদেবীর প্রসাদ খান। যে কোনো লোকে নিরামিষ রান্না করে দিলেই তিনি খেয়ে নেন, মধ্যম। উত্তম ভক্ত কোনো যে কোনো লোকে রান্না করে দিলে খাবে না। কোনো মৎস্যভোজী যদি নিরামিষ রান্না করে দেয় তথাপিও উনি খাবেন না। মাছের চুলা, মাছের বাসনে রান্না করে দিলে নিরামিষ উনি খাবে না। উত্তম ভক্ত, মধ্যম ভক্ত। কনিষ্ঠ ভক্তকে দীক্ষা গ্রহণ করার পরেও মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মদ, বিড়ি, সিগারেট সব খেয়ে যাচ্ছে। দীক্ষা তিনিও নিয়েছেন, তিনি হলেন কনিষ্ঠ ভক্ত। এই কনিষ্ঠ ভক্ত ক্রমে 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 উত্তম ভক্ত হইতে পারবে যদি সে উত্তম ভক্তের সঙ্গ করে। আর যদি সে উত্তম ভক্তের সঙ্গ না করে তাহলে সে হতে পারবে না। ওই কনিষ্ঠই থেকে যাবে সারা জীবন, ওই সারা জীবন ওইখানে দিতে থাকবে। কিছু কিছু লোক আছে না, প্রাইমারি স্কুল পর্যন্ত পড়ি শেষ, আবার কেউ প্রাইমারি স্কুল পরে হাই স্কুলে যাচ্ছে, হাই স্কুলে গিয়ে তার শেষ। আর কেউ হাই স্কুল পাস করে কলেজে গিয়ে, ডিগ্রি কলেজে গিয়ে বড় বড় চাকরি করতেছে, বড় বড় বেতন পাচ্ছে, পয়সা পাচ্ছে। তো স্তর আছে তো। ঠিক তেমনি ভাবে জাগতিক জগতের যেরকম স্তর, পরমার্থিক জগতেও সেই রকমই আছে স্তর। এই স্তরগুলো বুঝতে পারে না বলে মানুষ বলে আমিও তো দীক্ষা নিয়েছি, আমি হতে পারে আমি অন্য জায়গার থেকে দীক্ষা নিয়েছি, হতে পারে আমি অন্য পরিবার, অন্য সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছি, কিন্তু আমিও তো দীক্ষিত। বলে কি হলো, আচার ব্যবহারের মধ্যে পার্থক্য আছে। এই জন্য এখানে বললেন যে প্রেম, এই যে প্রেম ভক্তি, এটা লাভ করা বড় দুর্লভ। দীক্ষা নিলেই যে প্রেম ভক্তি লাভ হয়ে যাবে এমনটা তো নয়। কারণ প্রেম ভক্তি লাভ করতে গেলে ভক্তি মন্দিরে প্রবেশ করার 9টা সিঁড়িকে পার হতে হবে।
ভক্তি মন্দির, ভক্তি একটা মন্দিরের নাম, ভক্তি মন্দির। এই ভক্তি মন্দিরে ঢুকতে গেলে 9টা সিঁড়ি আছে। প্রথম সিঁড়ির নাম কি জানেন? সাধু সঙ্গ। প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে? বিশ্বাস। শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। তাহলে প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা। বিশ্বাস মানে কি? আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন ভগবান আমার খাবারের জন্য চিন্তা করেছেন, আমার মাতৃস্তনে দুগ্ধ দিয়েছেন, কারণ তখন আমি ভগবানকে ডেকেছি। এই জন্য তো এখন যদি আমি ভগবানকে ডাকি, ভগবান আমাকে খাবার দিবেন। এই বিশ্বাসটা যার মনে আছে সেই ভগবানের ভজন করতে পারবে। সে খাবারের জন্য হায় হায় করবে না, খাবারের জন্য ছুটবে না, খাবার তার কাছে এসে যাবে। বুঝেছেন? আচ্ছা, দেখবেন যারা একটু গরিব তারা খাবারের জন্য ছুটে, আর যারা বড় লোক তারা খাবারকে হজম করার জন্য ছুটে। সকালবেলা হাটে দেখেন না, বিকালবেলা হাটে বড় লোকেরা, কেন? খাবারকে হজম করার জন্য। তাদের খাবার হজম হয় না, বিভিন্ন রকম রোগ দেখা দেয়। খাবার গ্যাস ও গ্যাস হয়েছে, একটু হাঁটো না, একটু হাঁটলেই তো গ্যাস কমে যায়। চিন্তা করেন তো তাহলে। ঠিক তেমনি ভাবে আমাদের কেউ আছে, কেউ ভগবানকে ধরার জন্য যাচ্ছে, আবার ভগবান কাউকে ধরার জন্য আসতেছে। দুটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। আচ্ছা, যে ব্যক্তি ভগবানকে ধরার জন্য যায়, যদি পা পিছকে পড়ে যায়, হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, একটা অঘটন ঘটতে পারে, মরতেও পারে। আর যাকে ভগবান এসে ধরবেন তার তো কোনো ভয় নাই, তার তো কোনো চিন্তা নাই। তো দুরকম দেখেন। বিড়াল তার বাচ্চাকে ধরে নিয়ে যায়, বাচ্চা কিন্তু মাকে ধরে না। আবার বান্দর বাচ্চাকে ধরে না, বাচ্চা মাকে ধরে। দুটা কিন্তু পার্থক্য। আচ্ছা, বান্দরের কাজই তো হলো এই গাছ থেকে ওই গাছে লাফ দেওয়া, এই ঘরের ছাদের থেকে ওই ঘরের ছাদে লাফ দেওয়া। বাচ্চাকে তো সে ধরে না, বাচ্চা মাকে ধরে। যদি অসাবধান হয়, যখন ছলাং মারে লাফ, তখন বাচ্চা পড়ে যায়, কেউ ঘাড় মটকে যায়, কারো হাত ভেঙে যায়, কারো পা ভেঙে যায়, বিকলাঙ্গ হয়ে যায়। কারণ যে ধরতে যায় তার পতনের ভয় আছে। আর ভগবান এসে যাকে ধরবে তার তো পতনের কোনো ভয় নাই। বিড়ালের বাচ্চার মতো বসে থাকলো, আসলো, মা আসলো, ধরলো, ধরে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে রাখলে পরে আমার ছেলে ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দে থাকবে, তাই তো করে বিড়াল বাচ্চা। ঠিক তেমনি ভাবে ভগবান আসেন প্রেমী ভক্তকে ধরার জন্য। এই জন্য প্রেমের দ্বারা ভজন করার কথা বলছেন। ভগবানের একটা স্বভাব হলো প্রেম। যে আমাকে যেভাবে ভজে আমি তারে সেইভাবে ভজি, এই মোর স্বভাবে। তাই প্রেম, ভগবান প্রেমাভুকা। প্রেম যেভাবে প্রেমিকার ভিতরে, ভগবানকেও ঠিক তেমনি ভাবে ভালোবেসে তাকে পাওয়া যায়। সেই প্রেম ভগবানের হৃদয়কে আকর্ষণ করে নিয়ে আসে। ভক্তিটা হলো একটা চুম্বক শক্তি। লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, ঠিক তেমনি ভাবে ভক্তি ভগবানকে আকর্ষণ করে। ভূলোক থেকে, ওই গোলক ধাম থেকে ভূলোকে তোমার সামনে এনে দাঁড়া করিয়ে দিবে। ভক্তির এতটাই শক্তি। তাহলে ভক্তির প্রথম স্তরের নাম কি? শ্রদ্ধা, মানে প্রথম সিঁড়ি। প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা। আপনার শ্রদ্ধা হয়ে গেল, ভগবান আছেন, ভগবান আমাকে রক্ষা করবেন,
এই যে আপনার শ্রদ্ধা ভগবানের প্রতি হয়ে গেল, বাস। আমি যদি ধর্মকে রক্ষা করি, ধর্ম আমাকে রক্ষা করবে। আমি যদি ভগবানকে ডাকি, ভগবান আমাকে তো ডাকার মতন ডাকতে হবে, কপট ভাবে ডাকলে তো হবে না, সাত্বিক ভাবে ডাকতে হবে। এই জন্য ভগবান দেখেন, পরীক্ষা করেন, তারপরে আসে। শ্রদ্ধা যখন আপনার পাকাপুক্ত হয়ে যাবে, শ্রদ্ধা মানে বিশ্বাস, বিশ্বাস হয়তো মিলে, বিশ্বাসটা যখন আপনার পাকাপুক্ত হয়ে যাবে, তত সাধু সঙ্গ। এইবার আপনি সাধু সঙ্গ করতে যাবেন। সাধু সঙ্গ এর আগে যাওয়ার ইচ্ছেই হবে না, এর আগে আপনার ইচ্ছেই হবে, যত পর্যন্ত আপনার গীতা ভাগবতের প্রতি, ভগবানের প্রতি বিশ্বাস না জন্মে, শ্রদ্ধা না জন্মে, ততক্ষণ আপনি ভগবানের ভক্ত সঙ্গ করতে যাবেন না। যখন হয়ে গেল পাকাপুক্ত, এবার দেখেন আপনি সাধু সঙ্গ করতে যান, সাধুমুখে হরিকথা শুনতে যান, গান শুনতে যাবেন, কীর্তন শুনতে যাবেন, বুঝেছেন? সাধুদের বাড়িতে নিমন্ত্রণ দিলে আপনি গিয়ে প্রসাদ পাবেন, সাধুদেরকে নিমন্ত্রণ দিয়ে আপনার বাড়িতে আনে প্রসাদ পাওয়াবেন। সাধুকে আপনি কোনো কিছু দ্রব্য দান করবেন, সাধুরা কিছু দান করলে আপনি সাদরে তাহা গ্রহণ করবেন। এই শুরু হয়ে গেল। তখন দেখবেন সাধুই হলো আমার আত্মীয়, সাধুই হলো আমার কুটুম, সাধুই হলো আমার বন্ধু। ইহ জগতের প্রেমদাতা বলে না, ইহকালে বন্ধু সাধুই। তখন হয়ে গেল, যখন সাধু সঙ্গে আপনার একেবারে মতে গেল, সাধুর প্রতি আপনার কোনো হিংসা নাই, ঘৃণা নাই, বিদ্বেষ নাই, এমনকি জাতপাতের কোনো বিচার নাই। ইনি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, তাও নেই। সাধুর সঙ্গে যাচ্ছেন, বসছেন, খাচ্ছেন, তখন আপনার সাধু সঙ্গ পুক্ত হয়ে গেল। সাধু সঙ্গ পুক্ত হওয়ার পরে সাধুর মুখে হরিকথা শুনতে 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 এখন আপনি কি শুনলেন? জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষায় মূল হয়, দীক্ষা ভিন্ন সর্ব কার্য হইবে ক্ষয়। এবার তোমার তৃতীয় সিঁড়ি উঠার ইচ্ছা হয়ে গেল, দীক্ষা গ্রহণ করব আমি, তৃতীয় সিঁড়িতে আমি উঠব। প্রথম সিঁড়ি শ্রদ্ধা হলো পুক্ত, দ্বিতীয় সিঁড়ি সাধু সঙ্গ হলো, তৃতীয় সিঁড়ি হলো দীক্ষা। এবার আমি দীক্ষা গ্রহণ করব, তৃতীয় সিঁড়িতে উঠব। কিন্তু দীক্ষা গ্রহণ কোথায় করব, কার কাছে করব, কোথার থেকে মন্ত্র নিব, তার সিদ্ধান্ত কি আছে শাস্ত্রে? শাস্ত্রে সিদ্ধান্ত দিল, সম্প্রদায় বিহীন মন্ত্র নিষ্ফলামতা। সম্প্রদায় বিহীন কোন লোকের কাছ থেকে আপনি দীক্ষা নিবেন না। সাধন ঘন সিদ্ধান্ত কুটি কল্প সতেরপি। অতএব সারা জীবন যদি ওই মন্ত্র জপ করেন, আপনার সিদ্ধি লাভ হবে না। এবার সিদ্ধান্ত হয়ে গেল, তাহলে আমাকে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারো কাছ থেকে দীক্ষা নিতে হবে। সম্প্রদায় কয়টা? এই কলিযুগে মাত্র 4টা সম্প্রদায় আছে, আর 13টা অপসম্প্রদায় আছে। শ্রী ব্রহ্ম রুদ্র সনক, এই 4টি মাত্র সম্প্রদায়, আর 13 প্রকারের অপসম্প্রদায় আছে। সাধারণ মানুষ তো বুঝে না সম্প্রদায়ের অসম্প্রদায় কি। আচ্ছা, এবার আপনি সদাচার সম্পূর্ণ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কোন সদ্গুরুকে আপনি ধরলেন। গুরুর মধ্যে আবার আছে, শাস্ত্রে কিন্তু বলছেন সর্বদা সদ্গুরু ধরো, সদ্গুরু ধরো। তার মানে অসৎগুরু আছে জগতে। যদি অসৎগুরু না থাকতো, তাহলে শাস্ত্রে কেন আমাদেরকে বারবার সদ্গুরু ধরার কথা বলতেন? কেন আমাদেরকে সতর্ক করছেন? কেন আমাদেরকে সতর্কবাণী শোনাচ্ছেন বারবার? অসৎগুরু আছে জগতে। এই জন্য সম্প্রদায় অন্তর্ভুক্ত সদ্গুরু চরণাশ্রয় করলেন, আপনি তৃতীয় সিঁড়িতে উঠলেন। সম্প্রদায় বিহীন হলে তৃতীয় সিঁড়িতে যেতে পারলেন না। তৃতীয় সিঁড়িতে উঠার পরে এবার আরম্ভ হলো গুরু সেবা। গুরুর কাছ থেকে দীক্ষা নিলেন, নিয়ে এবার গুরু সেবা শুরু হলো।
গুরুদেব যেভাবে সাধন ভজনের পদ্ধতি দিবেন আপনি সেইভাবে সাধন ভজন করতে শুরু করে দিলেন। ভজনের মাত্রা বৃদ্ধি হচ্ছে না। গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব ভজন তো বৃদ্ধি হচ্ছে না। গুরুদেব বলেন, বাবা ভজন বৃদ্ধি করতে গেলে তোমাকে চতুর্থ সিঁড়িতে উঠতে হবে। তো চতুর্থ সিঁড়ির নাম কি? অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি বলে, হ্যাঁ, তার মানে ভজনে যেগুলা বাধা দেয় সেইগুলা করতে নাই। কোন কোন জিনিস তোমাকে ভজন থেকে নিচে নামিয়ে দিবে সেইগুলা তো জানতে হবে। এই জন্য অনর্থ নিবৃত্তি, ওই অনর্থক থেকে বিরত থাকতে হবে, নিবৃত্তি করতে হবে। ভজনে যেগুলা বাধা, হরিস্মরণে যেগুলা বাধা, সেই সমস্ত দ্রব্য তুমি আহার করিও না, সেই সমস্ত লোকের সঙ্গ তুমি করিও না, না হলে হরি ভজনে তোমার বাধা হয়ে যাবে, তুমি ভক্তি পথে অগ্রসর হতে পারবে না। যদি ভক্তি পথে অগ্রসর হতে চাও তাহলে তোমার এই সমস্ত কার্য থেকে নিবৃত্তি হতে হবে, এই সমস্ত লোকের সঙ্গ থেকে নিবৃত্তি হতে হবে। দিলেন গুরুদেবের আদেশ অনুসারে আপনি তাই করলেন। আপনি চতুর্থ সিঁড়িতে উঠে গেলেন। চতুর্থ সিঁড়িতে উঠার পরে বললেন, গুরুদেব এখনো তো ভগবান পদপদ্ম লাভ হলো না, আমার তো অনর্থ নিবৃত্তি সব শেষ। আমি এখন আত্মীয় স্বজনের কাছে যাই না, আত্মীয় স্বজনের বাড়ি যাই না, মাছ মাংস খাই না, এটা সেটা করি না, অমুক করি না, তমুক করি না, অনর্থ সব শেষ করে দিয়েছি, তথাপিও কোনো ভগবান পদপদ্ম লাভ হচ্ছে না। বলে হবে, এত তুমি মাত্র 4 নম্বর সিঁড়িতে উঠেছ। 4 নম্বর, তুমি তো 9 নম্বর সিঁড়ি পর্যন্ত পৌঁছো, তারপরে তুমি আমাকে বলে দেখো যে ভগবান পাচ্ছ কি পাচ্ছ না। গুরুদেব 5 নম্বর সিঁড়িতে উঠতে গেলে কি করতে হবে? 5 নম্বর সিঁড়ির নাম হলো নিষ্ঠা। কিরকম নিষ্ঠা? দেখো 64 প্রকার ভজন আছে। 64 প্রকার ভজনের মধ্যে 9টি হলো শ্রেষ্ঠ নববিধা ভক্তি। যদি নববিধা ভক্তি না করতে পারো তাহলে 5টি তো করো, 5টা না করতে পারলে একটা তো করো। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তোমার প্রেমের তরঙ্গ। অতএব 5ম সিঁড়ির নাম বাবা নিষ্ঠা। কি করতে হবে গুরুদেব? নিষ্ঠার সহিত ভজন করতে হবে। তুমি কোন ভজনটা করতে পারবে বলো তো? এবার গুরুদেব জিজ্ঞেস করলেন, এটা পারবে? না পারবো না। ওইটা পারবে? না পারবো না। ওইটা পারবে? না পারবো না। তাহলে কাজ করো, মালা জপ করো। প্রতিদিন এক পরিমাণে মালা জপ করে যাও। মনে করো কেউ যদি নিয়ম করলো আমি প্রতি 16 মালা করবো, প্রতিদিন 16 মালাই করবে। কেউ নিয়ম করলো আমি প্রতিদিন 8 মালা করবো, প্রতিদিন 8 মালাই করে যাও। একই নিয়মে 4 মালাও করবো না, 6 মালাও করবো না, 8 মালা, সে রাত্রে 12টা হোক 1টা হোক, একই নিয়মে নিষ্ঠা একে বলা হয়। একই নিয়মে ভজন। আমি প্রতিদিন মঙ্গল আরতি করবো, মঙ্গল আরতি করো। আমি প্রতিদিন সিংহার আরতি করবো, তাই। আমি প্রতিদিন রান্না করে ভগবানকে ভোগ দিব, তাই হলো। যে কোনো একটার প্রতি তোমার নিষ্ঠা রাখতে হবে। ওই নিষ্ঠাটাকে যদি ভেঙে দাও তাহলে কিন্তু হবে না। যে কোনো এক অঙ্গ, 64 মধ্যে 64 প্রকারের মধ্যে যে কোনো এক অঙ্গে তোমার নিষ্ঠা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে গুরুদেব, এবার নিল নামেতে নিষ্ঠা, এটা সহজ উপায়, আর বাকি সব কঠিন। আচ্ছা তাহলে আমি নাম করব, ডেইলি 16 মালা নাম করব। 16 মালা নাম করতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। বসে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম। বাকি 23 ঘন্টা সংসারের বিষয় আশয় কাজকর্ম, গরু বাছুর, হ্যাঁ, ক্ষেত গৃহস্থী, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সব 23 ঘন্টা। 1 ঘন্টা সময় তিনি নিষ্ঠার সহিত ভজন করে যাচ্ছেন। গুরুদেব 5ম সিঁড়ি তো আমার পুক্ত হয়ে গেছে, আমি এখন নিষ্ঠার সহিত মালা জপ করি। 16 মালা জপ না করে আমি ঘুমাই না। বাহ, সুন্দর, ভালো কথা। বাবা 6 নম্বর সিঁড়িতে উঠতে হবে, উঠবো। বলো 6 নম্বর সিঁড়ি কি? বলে 6 নম্বর সিঁড়ির নাম হলো রুচি।
6 নম্বর সিঁড়ির নাম হলো রুচি। এবার তোমাকে রুচিটার দিকে লক্ষ্য রাখতে হবে। এক হলো রুচি আর এক হলো নীতি। যে রুচিকে ভালোবাসে সে নীতিকে ত্যাগ করে দেয়, আর যে নীতিকে ভালোবাসে সে রুচিকে ত্যাগ করে দেয়। অতএব তোমাকে এখন রুচি বাড়াতে হবে। কি রুচি আসবে? ভগবানের প্রসাদের প্রতি রুচি আনো। বলেছেন যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় সেগুলাই আমি আহার করব, যে সমস্ত দ্রব্য নিবেদন করা যায় না ভগবানকে সেগুলো আমি খাবো না। একে বলা হয় রুচি। বুঝেছেন? তাহলে শাস্ত্রে লেখা আছে কোন কোন দ্রব্য মধ্যে তুলসী পাতা দিয়ে নিবেদন করা যায়। যে সমস্ত দ্রব্যতে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করা যাবে সেটাই আমি গ্রহণ করব, আর যেটা নিবেদন করা যায় না সেটা আমি গ্রহণ করব না। বাহ, সুন্দর হয়ে গেল রুচি। রুচি একেবারে পূর্ণ হয়ে গেল। গুরুদেব, আমার 6 নম্বর সিঁড়ি একেবারে পুক্ত হয়ে গেছে, আমি এখন ভগবানের প্রসাদ ছাড়া আর কিছুই খাই না। বেশ ভালো। 7 নম্বর সিঁড়িতে উঠতে হবে। উঠো। 7 নম্বর সিঁড়ির নাম কি? আসক্তি। আসক্তি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, ব্যবসা বাণিজ্যের প্রতি আসক্তি কমাও। কারণ এইগুলা কিচ্ছু তোমার সঙ্গে যাবে না। কেউ তোমার সঙ্গে যাবে না, কেউ নয়ও তোমার কিছু। কে কার স্ত্রী, আর কে কার স্বামী, আর কে কার মা, আর কে কার বাবা, সব তো মায়ার খেলা। মায়া। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আমার আমার, এই তো এত মায়ার খেলা। মা মানেই তো না। অসার কলু সংসার দুঃখ রূপী বিমুহক। এই আমার আমার করেই তো আমরা দুঃখটা পাই, দুঃখ করে মরি। অর্থাৎ আসক্তি কমাও সংসারের প্রতি, আর ভগবানের প্রতি আসক্তি বাড়াও। 5 বার আরতি করো, 5 বার ভোগ লাগাও, প্রতিদিন ঠাকুরকে স্নান করাও, এক এক দিন এক এক প্রকার ড্রেস পরাও। ভগবানের 12 মাসে 12 যাত্রা, ভগবানের 12 মাসে 12 উৎসব। আসক্তি বাড়াও। অর্থ নাই, ভিক্ষা করো। 10 ঘরে যাও, ভিক্ষা করে ভগবানের উৎসব করো, অনুষ্ঠান করো। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের প্রতি আসক্তি কমাও। যদি আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব আসে তাদেরকে ঘরের মধ্যে থাকার জায়গা দাও, মনের মধ্যে থাকার জায়গা দিও না। মনের মধ্যে একমাত্র ভগবানকে বসাও, শ্রী গোবিন্দকে বসাও, তবেই তো হবে আসক্তি। এই যে শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত আমরা 7টা সিঁড়ির কথা বললাম। এই 7টা সিঁড়িকে বলা হয় সাধন ভক্তি। ভক্তির কতগুলা স্তর আছে, অতএব এটাকে বলা হয় কি? সাধন ভক্তি। আর সাধন ভক্তি যখন পুক্ত হবে তখন আসবে ভাব ভক্তি। এই জন্য এই 7টাকে আগে পুক্ত করতে হবে। এই 7টাকে যে পুক্ত করতে পেরেছে তার হৃদয়ের মধ্যে চলে আসবে ভাব ভক্তি। 8 নম্বর সিঁড়িতে উঠে যাবেন। তখন আপনি ভাবের ঘরে থাকবেন। কখনো হাসবেন, কখনো কানবেন, কখনো ধুলায় ঘোরাঘুরি যাবেন। আর আপনার বাহ্যিক ঘৃণা, লজ্জা, ভয় কিচ্ছু থাকবে না। 8 নম্বর সিঁড়িতে গেলেন। এবার 9 নম্বর সিঁড়িতে যখন আপনি পৌঁছিলেন তখনই প্রেম ভক্তি লাভ হয়ে গেল। ভক্তি মন্দিরে ঢুকে গেলেন, ভগবানকে পেয়ে গেলেন। তাই বলছেন প্রেম যেভাবে প্রেমিকের ভিতরে প্রবেশ করে ঠিক তেমনি ভাবে ভগবানের ভিতরেও ভক্তরা প্রবেশ করতে পারে, তার প্রেমের দ্বারা সেবা করে। প্রেমের দ্বারা সেবা করে। দেখো, এক একজন এক এক ভাবে ভগবানের সেবা করেছেন। মাতা মরে পুত্র ভাবে করে হে বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন, সকা শুদ্ধ সৈক্য করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। এরা সব প্রেমের দ্বারা ভজন করেছে। বাৎসল্য প্রেমে মা যশোদা গোপালকে বেঁধেছিলেন।
ভগবান তো বিভু, তাকে বাঁধার মতো কোনো বস্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। কিন্তু মা যশোদা কি দিয়ে বাঁধলেন? অপুরন্ত বাৎসল্য প্রেম রূপী রজু দ্বারা, প্রেম ডুর দিয়ে বন্ধন করেছেন। সখাগণ স্কন্ধে আরোহণ করেছেন। কেন? তারা সৈক্য রসের উপাসকের দ্বারা, সৈক্য প্রেমের দ্বারা ভগবানকে বশ করেছেন। ঠিক তেমনি ভাবে রাধারানীও মধুর রসের দ্বারা গোবিন্দকে বশ করেছিলেন। তাই প্রিয়া যদি মান করে করে হে বৎসন, বেদস্তুতি হইতেও মোর হরিয়া লয় মন। রাধারানী যখন মান করে কৃষ্ণকে গালি দিতেন, তথাপিও মুনি ঋষিরা বেদস্তুতি করলেও সেখান থেকে তিনি চলে আসতেন ওই রাধারানীর গালি শোনার জন্য। ভক্তদের গালিটাও ভগবানের কাছে ভালো লাগে। মাখন চুরি করতে যেতেন, কত গোপীরা গালি দিত। গালি দিলে যে বেশি গালি দিত তার ঘরে আর বেশি চুরি করতে যেতেন, গালি শুনতে যেতেন, প্রেমের গালি। তাই শুদ্ধ ভক্ত, শুদ্ধ, এই তো শুদ্ধ ভক্তি লইয়া কইনু অবতার করিব বিবিধ বিবিধ অদ্ভুত বিহার। এই সমস্ত শুদ্ধ ভক্তদেরকে নিয়ে আমি এসেছি। আমি আসার আগেই আমি ধাম, বৃন্দাবন ধামকে নিত্য গোলক ধাম থেকে পাঠিয়ে দিয়েছি। আমি আসার আগেই আমি আমার পরিকরদেরকে, আমার ভক্তদেরকে পাঠিয়ে দিয়েছি, তোমরা যাও গিয়ে পৃথিবীতে অবতীর্ণ হও। তারপরে আমি গিয়ে অবতীর্ণ হয়ে তোমাদেরকে নিয়েই আমি এই লীলা খেলা করব। ভগবান তিনার পার্শ্বদেরকে নিয়েই লীলা খেলা করেছেন। এই শুদ্ধ ভক্তি লইয়া কইনু অবতার করিব বিধি বিবিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ আদি নাহি যে যে লীলার প্রচার, সেই সেই লীলা করিব যাতে লাগে চমৎকার। ভগবান এসে এই পৃথিবীতে যে লীলা করে গেছেন তা বৈকুণ্ঠেও নেই সেই লীলা। তাই বলছেন ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যে ছাড়ি নিজ ধন। ভগবানকে ভজন করার দুটা রাস্তা আছে, একটা হলো বিধি মার্গ আর একটা হলো রাগ মার্গ। এই দুই মার্গের দ্বারা ভগবানকে ভজন করা যায়। এবার বললেন বিধি মার্গে ভজন করলে পার্শ্বদ দেখে আপনি বৈকুণ্ঠে যাবেন, আর রাগ মার্গে ভজন করলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পাবেন। তাই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে পাওয়ার যে পদ্ধতি, এটাই হলো রাগ মার্গ। আর এই রাগ মার্গ ভজন হলো সমস্ত ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভজন। ভগবান যে অবতীর্ণ হলে নন্দ যশোমতীর বাৎসল্য প্রেমের আকর্ষণে তাদের ঘরে, এবং সেই সময়ই ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্ববাসীকেও তিনি প্রেম দিয়ে ধন্য করলেন। নন্দ যশোদার প্রেমেতে আসলেন, আর এসে তিনি সমস্ত বিশ্ববাসীকে সেই প্রেম দিয়ে ধন্য করলেন। অনন্তকাল ধরে সেই ব্রজলীলা চলে আসতেছে, সেই ভাব এই বিশ্বতে এসে পৌঁছল নিত্য গোলক ধাম হইতে। এই লীলা যারা শ্রবণ করেন তাদের হৃদয়ে এই ব্রজভাবের প্রতি আকর্ষণ জাগবে, লোভ জাগবে, এবং তারাও মাধুর্য রসে শ্রীহরিকে ভজন করে ধন্য হতে পারবেন। সুতরাং এই বস্তু যিনি অনন্তকালের জন্য দান করে গিয়েছেন, তিনার নাম হলো নন্দ। নন্দ মহারাজ না থাকলে নন্দন নন্দন আসতেন না, আনন্দ দিতেন না। তাই নন্দ ইতি জগতম ইতি নন্দ। তারপরে সুখদেব মহারাজ পরীক্ষিতকে বললেন, সন্তান জাত হওয়া স্তব স্তুতি করলেন দেবকী বসুদেব, কিন্তু নন্দ মহারাজ তো করেন নাই। নন্দ মহারাজ করেন নাই, মা যশোদা তো করেন নাই স্তব স্তুতি। কেন করেন নাই? কারণ ঐশ্বর্য জ্ঞান তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে ছিল একমাত্র মাধুর্য জ্ঞান। এই জন্য নন্দ মহারাজ পুত্রকে স্তুতি করেন নাই। তিনি দেখলেন যে সন্তান জন্ম নিয়েছে। এইখানে সুখমুখী মুনি কি বললেন? আত্মজ এব উৎপন্নে। আমাদের বৈষ্ণব তুষণী টিকাতে গোস্বামী পাদ বললেন আত্মজ এবং উৎপন্নে, এই দুটি শব্দ নিয়ে বিস্তার ব্যাখ্যা করে গিয়েছেন। লিখেছেন আত্মজ শব্দের ব্যাখ্যা।
শুকমণি তো বলে দিলেন যে স্বয়ং ভগবান নন্দনন্দন রূপে আবির্ভূত হয়েছেন, নন্দনন্দন রূপে আবির্ভূত হয়েছেন। তারা কি আমাদের মতো মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করেন? ভগবান তো অজন্মা, অজনী সম্ভবা। নন্দ মহারাজ দেখেছেন আমার ছেলে জন্মেছে, আমার পুত্র উৎপন্ন হয়েছে, আমার পুত্র জাত হয়েছে, কিন্তু আসলে আত্মজ কে, উৎপন্নটা কি? ব্যাখ্যাকার বললেন যে এটি বুঝতে হবে আত্মজ কাহাকে বলে। প্রকৃত সন্তান পিতার ঔরসে মাতার সুর্ণিতে যার দেহটা সৃষ্টি হয়, জগতে যারা উৎপন্ন হন আত্মজ হয়েই, সেই দেহটি ধীরে ধীরে গর্ভেতে বর্ধিত হয় এবং যথা সময়ে তাহা বাইরে এসে প্রকাশ পায়। আত্মা হলো চিৎ বস্তু, তাই দেহটা হলো জড়, আলাদা। আত্মার আগমনে দেহটা চেতন পায়, আত্মা চলে গেলে দেহটা আবার অচেতন হয়ে যায়। দেহের মধ্যে কোনো চেতন শক্তি নাই, আত্মার মধ্যেই চেতন শক্তি। আত্মা আছে বলেই চলছি, ফিরছি, হাসছি, কানছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, সবকিছু করতেছি। আর আত্মাটা চলে গেলেই শেষ। এই দেহ আর কিচ্ছু করতে পারবে না, কেউ করাতেও পারবে না তাকে দিয়ে কিছু, এমনই বস্তু। তাই আত্মার আগমনে দেহটা চৈতন্যময় হয়, তারপরে মাতৃগর্ভ থেকে সেই দেহটা নিঃসৃত হয়। তখন বলা হয় আমার সন্তান হয়েছে, আমি আজ সন্তানের পিতা হয়েছি। আত্মজ, পিতাই পুত্র রূপে আসেন পৃথিবীতে। পিতারই আত্মা থেকে অংশ স্ত্রীর গর্ভ হয়ে বেরিয়ে আসেন আত্মজ রূপে। তিনি আত্মজ হলেন কি করে? তাহলে ভগবান সচিদানন্দ তিনি নন্দ মহারাজের আত্মজ হলেন কি করে? আর আত্মজ শব্দটাই বা শুকমণি এখানে কেন প্রয়োগ করলেন? শুকমণি তো কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি তো কোনো অপসিদ্ধান্ত কুসিদ্ধান্ত বলবেন না। বলেন এটা ভাবের বস্তু, ভাবেতেই তিনি ধরা পড়েছেন। ভগবানকে ভাবের দ্বারাই পাওয়া যায়, ভক্তির দ্বারাই পাওয়া যায়, প্রেমের দ্বারাই পাওয়া যায়। ভাব অঙ্গের একটি প্রেম আকর্ষণ। সচিদানন্দ বিগ্রহ তিনি ঠিকই আছেন, আত্মা এবং দেহ কোনো পার্থক্য নেই ভগবানের। ভগবান সবকিছু হতে পারেন, সবকিছু করতে পারেন, তিনি কর্তব্য অকর্তব্য সব করতে পারেন। যদিও দেহ দেহি কোনো সম্পর্ক তিনার নাই, কিন্তু সেখানে সম্পর্ক স্থাপন করতেও তিনার বেশি সময় লাগে না, কারণ তিনি কর্তব্য অকর্তব্য সবকিছু করতে পারেন, তবেই তো তিনি ভগবান। তার ক্ষেত্রে সবকিছু বিচার করা যাবে না, আর বিচার করেও আপনি কিছু পাবেন না, শেষ করতে পারবেন না। ভগবানের দেহ বা আত্মা বাস্তবতা কোনোটাই নেই, কোনো রূপেই নেই। আচ্ছা, যেটি দেহ সেটি তিনি সচিদানন্দময়, আর যেটা আত্মা সেটাও সচিদানন্দময়, উভয়ই তিনার সচিদানন্দ। আত্মা এবং আত্মাই দেহ, এই তিনি নিয়েই নিত্য কিশোর বয়স। তাহলে একটি ছোট সন্তান হলেন তিনি কেন? বললেন এটা জগৎবাসীকে দেখানোর জন্য, শেখানোর জন্য, বাৎসল্য প্রেম আস্বাদন করার জন্য। এখানে আত্মজ বলা হয়েছে এই কারণেই। বলেন ভগবান এটা স্বভাব, আমি বাৎসল্য প্রেম আস্বাদন করব। যদি তিনি সর্বময়, সর্বব্যাপক, সর্ব আত্মা, আপ্তকাম, আপ্তপূর্ণ তত্ত্ব, তথাপিও লাদিনী শক্তির বৃত্তির যে প্রেম, সেই প্রেম ভগবানের হৃদয়ের মধ্যে কামনা এনে দিয়েছিল, জাগিয়ে দিয়েছিল যে আমিও ওই সদ্যজাত শিশুর ন্যায় জন্মগ্রহণ করে ওই মাতৃবাৎসল্য প্রেমটা আমি আস্বাদন করব। মায়ের যে বাৎসল্য প্রেম সেটা আমি আস্বাদন করব, এটা ছিল ভগবানের কামনা। কিভাবে আস্বাদন করবেন? যদি কোনো ভক্ত বাৎসল্যভাবে ভগবানকে লাভ করার জন্য নিশিদিন তপস্যা করে, তাকে ভালোবেসে, তাহলে ভগবান সেই রূপেই তার কাছে আসে, তাকে দেখা দেন।
তাই নন্দ যশোদার কাছে পুত্ররূপী তিনি অবতীর্ণ হইয়াছিলেন। বাৎসল্য রস আস্বাদন করার যে কামনাটা জেগেছিল সেটা নন্দ মহারাজের কাছে মা যশোদার কাছে গিয়ে পূর্ণরূপে তিনি লাভ করতে পেরেছিলেন। এই যে নন্দ যশোদা, এরা তো সাধারণ মানুষ নয়, আপনার আমার মতন। তারা দুন এবং ধরা সতী ছিলেন। নন্দ মহারাজ ছিলেন দুন আর যশোদা ছিলেন ধরা সতী। তারা ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য 10,000 বৎসর তপস্যা করেছিলেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান আসলেন, তাকে পরীক্ষা করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন বলেন, যাও আমি তোমার পুত্ররূপে আসব। তাই এদের সন্তান রূপে এসেছিলেন। এই বিশ্বজগতে এসে তারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, তাই কৃষ্ণ তাদের পুত্ররূপে আবির্ভাব হতে বাধ্য হয়েছিলেন। সচিদানন্দ বিগ্রহ নিত্য কিশোর রূপধারী শ্রী গোবিন্দ বাৎসল্য প্রেমে এই কৌমার্য সফল করেছিলেন। ভগবান 11 বৎসর 7 মাস 3 দিন পর্যন্ত এই নিত্য গোকুলে থেকে, অর্থাৎ নন্দগ্রাম বা গোলক গোকুলে বৃন্দাবনে থেকে তিনি এই বাৎসল্য প্রেম আস্বাদন করেছিলেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণ 125 বৎসর ছিলেন, কিন্তু দেখতেই নাকে 15 বৎসরের কিশোরের মতো দেখা যেত। একটা গোপ দাড়ি মুছ তিনার কখনো উঠে নাই। এটাই তো ভগবত্ব। ভগবান রামচন্দ্র 11,000 বৎসর ছিলেন, রাজত্ব করেছিলেন, আর 13,000 বৎসর অবিভূত্র ভাবে ছিলেন, মোট 24,000 বৎসর। একটা দাড়ি মুছ উঠে নাই। মহাপ্রভু আসলেন, 48 বৎসর লীলা করে গেলেন, একটাও দাড়ি মুছ উঠে নাই। আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, কার্যের দ্বারা জানা যায় তটস্থ লক্ষণ। এই 2 লক্ষণের দ্বারা জানেন মুনিগণ কে ভগবান আর কে ভগবান নন। তাই যাকে তাকে ভগবান বলে মানা যাবে না। যাকে তাকে ভগবান বলে যার তার চরণে ফুল তুলসী পাতা দেওয়া যাবে না, আর যার তার নামে ভোগ লাগিয়ে খাওয়াও যাবে না। এগুলো সব পাই পাই করে বিচার করে দিয়েছেন। তাই তো ভগবান ছোট্ট বালক রূপে আবির্ভাব হলেন নন্দ এবং যশোদার বাৎসল্য প্রেম আস্বাদন করার জন্য। তিনি মা নন্দ যশোদার স্তন দুগ্ধ পান করেছেন। মা ছাড়া তিনি আর কিছু জানতেন না। মায়ের কুলে খেলা করতেন। মা যশোদাই তাকে লালন পালন করে বড় করেছেন। অতএব সন্তানকে তো তিনি ছোট হইতেই দেখেছেন, এই জন্য এখানে আত্মজ শব্দটা দিয়েছেন। তাই নন্দ আত্মজ কথার এটাই হলো তাৎপর্য। উৎপন্ন, ভগবান উৎপন্ন হয়েছেন, কিন্তু সাধারণ নয়। কত চতুর আনন মরি মরি যাও, ন তুহা আদি অবসান। ভগবানের পরমায়ু কালে তো কত কত ব্রহ্মার পতন হয়ে যায়, তিনি আবার জাত হলেন কি করে? আমরা তো জানি যে মারা যায় সে এসে আবার জন্মগ্রহণ করে, তাই না? তো ভগবানের তো মৃত্যুই নাই, ব্রহ্মার মৃত্যু আছে। কত চতুর আনন মরি মরি যাও তো, ন তুহা আদি অবসান। ভগবানের আদি অবসান নাই। তো তিনি জাত হলেন কি করে? বলে যদি সন্তান রূপে জাত না হন, সাক্ষাৎ এসে আবির্ভাব হন, তাহলে মাতা নিজ গর্ভজাত যে বাৎসল্য প্রেম, যে ভালোবাসা, সেটা আসে না। পালিত ছেলের প্রতি আপনার সেই ভালোবাসা আসবে না। দত্তক ছেলের প্রতি আপনার সেই ভালোবাসা আসবে না। ধর্মপুত্র বানাচ্ছেন, তার প্রতি সেই ভালোবাসা আসবে না। নিজের গর্ভ থেকে যে সন্তান আসে তার প্রতি যে ভালোবাসাটা আসে, যে টানটা আসে, ওটা অন্য কারুর প্রতি আসে না। অতএব মায়ের যখন ইচ্ছা হলো যে তুমি আমার সন্তান হবে, ভগবানকে বললেন তুমি আমার সন্তান রূপে আসো,
আমার গর্ভ থেকে জাত হবে। তখন মাতৃপ্রেমের বাৎসল্যতে ভগবানের হৃদয়ের মধ্যে এই আকাঙ্ক্ষাটা জেগেছিল এবং সাক্ষাৎ সচ্চিদানন্দ বিগ্রহ হয়েও তিনি অনুকরণ করে নেন যে ঠিক আমি মানুষ যেভাবে জন্মগ্রহণ করে আমিও সেইভাবেই জন্মগ্রহণ করব, যাতে গোকুলের কেউ বুঝতে পারে না যে আমি ভগবান। গোকুল বাসীগণ, ব্রজবাসীগণ কেউ বুঝতে পারে না আমি ভগবান। এটাই ছিল ভগবানের স্বাদ। আর এই জন্যই তিনি সন্তান রূপে জাত হওয়া ছিলেন। তাই আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতেও ভগবান বলেছেন, আমারই জন্মকর্মের কথা মানুষ জানে না। আর যদি কেউ জানতে পারে আমার জন্মকর্মের কথা, তাহলে তার জন্মকর্ম শেষ, তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। কারণ ভগবানের জন্মটা হলো দিব্য জন্ম। আমাদের মতো পঞ্চভৌতিক দেহ নাই তো, কৃতি অপ তেজ মরুদ্ভূম, এই পঞ্চভূতের দ্বারা যে আমাদের দেহ তৈরি হয়েছে, ওভাবে ভগবানের দেহ তৈরি নয়। যে ব্যক্তি এই তত্ত্বটা জানেন তিনি ভগবানের ভজন করেন। त्यक्त्वा देहम पुनर्जन्म नैति मामेतु सहर्जुन বললেন, যে ব্যক্তি, ভগবান গীতাতে বললেন যে যারা আমার জন্মের কথা জানে, যারা আমার জন্মের কথা শুনে, আমার কর্মের কথা শুনে, তাদেরকে কিন্তু আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হইবে না। তাই ভগবানের এই যে জন্মলীলা, এই জন্মলীলাটা যদি আমরা আস্বাদন করি, তাহলে আমাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। ভগবানের এতই মহিমা। তাই এই যে জন্মাষ্টমী ব্রতের কথা আমরা আস্বাদন করলাম, জন্মাষ্টমী উপলক্ষে আমরা ভগবানের তত্ত্বকথা আলোচনা করলাম, এ তো অগাধ সমুদ্র, একদিন দুদিনে বলে শেষও করা যাবে না। যাই হোক, এখনো আমাদের আরো 3 দিন আছে বাকি, আমরা ক্রম অনুসারে আস্বাদন করব। একদিনে বেশি আস্বাদন করলে আবার সব ভুলে যাওয়া যায়, মনেও থাকে না। তাই আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি।